আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। আবার আমাদের পরিণামবাদ আছে, যেমন আমি শিশু ছিলাম, কৌশলে রূপ নিলাম, যৌবন এলো, পৌরত্ব এলো, বার্ধক্য এলো, তারপরে তো জরাব্যাধি, পরিণাম আছে না? বীজ আকারে যে বীজটা, মহিরুহু বটের বীজ কণাটা বীজের মধ্যে ছিল, অঙ্কুরিত হয়ে মহুরুহু হলো, পল্লবিত হলো, আবার 200 বছর পর সেই বৃক্ষটা মারাও। অর্থাৎ প্রত্যেক বস্তুর উৎপত্তি আছে, জন্মগত স্থিতি আছে, আবার সেই বস্তুর পরিণাম আছে। যেমন কৌশল, যৌবন, পৌরত্ব, পরিণাম আছে কিনা? বীজের মধ্যে সংস্কার রূপে থাকা, সেই সংস্কার থেকে মহিরুহ রূপ নেওয়া, আবার একদিন সেটা ধ্বংসও হওয়া। এই জন্য এই জগতের যা কিছু পরিণামবাদ, অনিত্য। এত কোলাহলের মধ্যে আর যাই হোক ভাগবত হয় না, একটু শান্ত থাকুন, বাচ্চাগুলিকে একটু থামান। পরিণামবাদ আছে। আচ্ছা, এই জগৎটা হলো অনিত্য। অনিত্য কাকে বলে? যে বস্তুর উৎপত্তি, স্থিতি এবং লয় থাকে তাকে বলে অনিত্য। কি বললাম? যে বস্তুর উৎপত্তি, স্থিতি এবং লয় থাকে তাকে বলে অনিত্য। কেমন? ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের বুকের অমৃত পীযুষ স্তন ধারা সন্তান দুগ্ধ পান করে বেঁচে থাকে, তো ওটাই তার জীবাণু। কিন্তু ছেলেটা যখন বয়ক্রমে কিশোরের রূপ নিল, 10-11 বছরে পদার্পণ করলো, তখন মায়ের কোল মানাবে তো? তার শিশুর মতো মানাবে কি? আচ্ছা, মায়ের কোলে ক্ষুধার্ত সেই 11 বছরের কিশোরটি মায়ের কোল নিলেও মায়ের বুকে প্রকৃতির নিয়মে দুগ্ধ তত্ত্ব থাকবে তো সেদিন? তার মানে যা ছিল এখন ওটা নাই, এর নাম হলো অনিত্য। এই জগতে যা কিছু বস্তু, ব্যক্তি, ঘটনা দেখছেন সব অনিত্য, এখানে কিছু নিত্য নয়। তাহলে যে বস্তুর উৎপত্তি হলো, জন্মগত কারণে কিছুদিন স্থিতি হলো, সে বস্তুর আবার প্রেক্ষাপট বদলালো, বিবর্তন, পরিবর্তন হলো, তারপরে এলো তার ক্ষয়, লয় এবং সবশেষে মহা প্রলয়। স্থির কিছু কি? স্থির কিছু কি? এই যে বস্তু, ব্যক্তি, ঘটনা, কোনো কিছু কি স্থির, চিরস্থায়ী, নিত্য নয়। এই জন্য বলছেন পৃথিবীটা হলো, এই ব্রহ্মাণ্ডটা হলো গতির মূর্তি। এখানে এই 6টি দোষ আছে, যে দোষগুলো আমরা বর্ণনা করলাম। এই জন্য বলছেন সতত পরিণামশীল, ধ্বংসশীল এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো কিছু স্থির নয়, সব অস্থির। এবং এই অনাদিকাল থেকে, অনাদি কাকে বলে? যার কোনো আদি নাই তাকে বলে। এবং একটু মজার কথা হলো, যে বস্তু অনাদি হয় তা হয় অনন্ত। যদি আদি হতো তাহলে অন্ত হতো। আদি যে বস্তু হবে তার অন্ত থাকতে হবে, কিন্তু যে বস্তু অনাদি সেটা হবে অনন্ত। তার মানে আমাদের এই জন্ম, মৃত্যু, জরা ব্যাধি, অনিত্যটা, এটা অনাদি। কবে তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে আমরা বলতে, এর শেষ কবে হবে বলতে পারবে না। আমার যা অনাদি হয় সামনে তা অনন্ত হয়। অর্থাৎ এই জন্ম, মৃত্যু, জরা ব্যাধি, ক্ষয়, লয়, অনিত্যতা, দোষ, এটি কবে শুরু হয়েছে বলছে অনাদি, জানা নাই। শেষ হবে কবে আমাদের এই ক্ষয়, লয়, ধ্বংস? বলেন এটাও আমাদের নিশ্চিতে বসে থাকা যায়? যার সৃষ্টিও জানি না, প্রলয় কবে শেষ হবে জানি না, এত নিশ্চিত বসে থাকা যায়? হেসে হাসিয়ে খেয়ে পরে আনন্দে দিন কাটানো যায়? যার আমি আদি জানলাম না, আমার আদি কবে, অন্ত হবে বা কবে? এই জন্ম, মৃত্যু চক্র, জরা ব্যাধিময় ক্রম বিবর্তনশীল জগতে আমার মুক্তি হবে কবে, শেষ হবে জানে না, এত নিশ্চিত হয়ে বসে থাকা যায়? বলো যায়। আমার মতো মাদিস অজ্ঞজীব খেয়ে পরে হেসে হাসিয়ে দিন কাটায়। তত্ত্বজ্ঞ যারা, ভজনশীল ভক্ত যারা, তারা চিন্তায় পড়ে গেছে।
এই সংসারে এসেছিলাম অনাদিকালে, জানি না সেটা কবে, আমার এই যাত্রা শেষ হবে কবে তাও জানি না। আমার যাত্রাপথটা অনিশ্চিত, জানি না তো কোথায় যাব। আমি একটা কথা মাঝে মাঝে নিজেকে বলি, নিজেকে ভাবাই, নিজেকে চিন্তার মধ্যে এনে এই কথাটা বারবার অনুনরণ, অনুচিন্তন, অনুধ্যান করি। কারণ জাতস্যি ধ্রুব মৃত্যু, মৃত্যু আমাদের হবে এটা সত্য, আর মৃত্যুকে নিয়ে শোক করার কিছু নেই। শোকটা হলো, ভয়টা হলো মৃত্যুর পরে আমার কি গতি হবে। এ ভেবে যদি ভয় না পান তাহলে জানবেন আপনার সব গেছে। মৃত্যুকে আপনার ভয় নাই, ওটা অবধারিত ধ্রুব সত্য। প্রত্যেক প্রাণীর জন্মের সাথে মৃত্যুটা সাথে নিয়ে এসেছি। মৃত্যুকে ভয় পায় না, কিন্তু মৃত্যুর পরের গতি কি হবে। শুকর কুকুরে আবার জন্মাতে হবে না তো? ওই অনন্ত কোটি জীব সত্তার মধ্যে ভগবান আবার ফেলে দেবে না তো? আকাশচর, উভয়চর, জলচর, সরীসৃপ, সিংহ, ব্যাঘ্র, সর্প, পশু, পাখি, বৃক্ষ, লতা, মৎস্য, হাঙর, কুমির, ওইখানে যদি পড়ে যায় মৃত্যুর পরে, এমন কর্ম করিনি তো যে আগামী জন্মে আবার মানুষ হব। এরকম ভেবে কেউ বসে থাকবেন না আমি আগামী জন্মে আবার। আচ্ছা, কলকাতা রেল বস্তির পাশে যে শিশুটা ভূমিষ্ঠ হচ্ছে এখন, ওই যে ঝোপঝাড়ের মধ্যে রেল বস্তির পাশে, একটা পেপারটা নিয়ে, খাদ্য নেই, চিকিৎসা নেই, শিক্ষা নেই। আচ্ছা, আগামী জন্মে যদি আমি ওইখানে জন্মাই, শুভ সংস্কার পাবো না তো? আচ্ছা, আন্দামান দ্বীপপুঞ্জে যে জারোয়ারা জন্মায়, ওইখানে যদি জন্ম দেয় ভগবান, আমায় কি করার আছে? যদি অন্ধ, বিকলাঙ্গ, বধুর, প্রতিবন্ধী করে জন্ম দেয়, কি করার আছে আপনার? এই জন্য মৃত্যুকে ভয়ের কিছু নেই, কিন্তু মৃত্যুর পরে আমার গতি কি হবে এটি কিন্তু ভয়ের ব্যাপার। আমি কোথায় যাব, বলে মৃত্যুর পর কোথায় যাবেন এটি এখন ঠিক করতে হয়, এখন নির্ণয় করতে হয়। পাসপোর্ট ভিসা নিয়ে ভারতে যাবেন, 2 মাস আগে প্রস্তুতি শুরু হয় আপনার। পথে কি লাগবে, কোথায় টিকিট কাটবেন, কোথায় থাকবেন। আরে একটা সাধারণ যাত্রায় যদি আপনার এই চিন্তা থাকে, আপনি মরার পরে কোথায় আপনার গতি হবে এই চিন্তা নাই আপনার। বলে থাকলে তো একটা পথ পাওয়া যেত, নাই। খাওয়া পরা ভোগ বিলাসে প্রবৃত্তি নিয়ে মেতে আছি, মরার পরে গতি কি হবে এ চিন্তা আদৌ অভজনশীল যারা তাদের নাই, অভক্ত যারা তাদের নাই। তারা জগৎ ভোগ করতে এসছে, তারা রং রূপ রস এই প্রবৃত্তি ভোগেই কাটাতে এসছে, তাদের কাছে আর অন্য কিছু নাই ভোগ ছাড়া। মৃত্যুর পরের পথটা বড় অন্ধকার। এখন দেহ আছে, আত্মাও আছে, তাই না? দেহের ভিতরে চিৎকণ আত্মা আছে। এখন আপনি মন্দ পথেও যেতে পারেন, কিন্তু মৃত্যুর পরে দেহটা থাকবে না। ওই সময় আপনার ইচ্ছা শক্তি কোনো কাজ করবে না, একটা অদৃশ্য কর্মফলের নিয়তি আপনাকে টেনে হিসড়ে নিয়ে যাবে। এখন আপনি এখানে বসতে পারেন, চলে যেতে পারেন, এই স্বাধীন সত্তাটা আপনার আছে, কারণ আপনার দেহের মধ্যে আত্মা আছে। কিন্তু যেদিন বিদেহী হবেন, দেহটা থাকবে না, জীবাত্মাটা সেদিন ওই কর্মফলের নিয়তির আকর্ষণে টেনে নিয়ে যাবে। ওদিন আপনার ইচ্ছা শক্তি কোনো কাজে লাগাতে পারবেন না। এই জন্য মানুষের মৃত্যুর পরের গতির কথাটা অন্তত একটু চিন্তা করতে হয়। আমরা বলছিলাম এই অনিত্য কালের দ্বারা কবলিত ধ্বংসশীল এই জগৎ, গোবিন্দ বলে দিয়েছেন অনিত্যং অসুখং লোকমিমম। কি শব্দ গো গীতার! পদ্মনাভ ভগবান শ্রীকৃষ্ণ অখণ্ড পরতত্ত্ব বলছেন এই জগৎটা অনিত্য। এই জগৎটা হলো শুধু অনিত্য নয়, বলছেন অসুখ। এই জগতে প্রকৃত শান্তি। আচ্ছা, এই কথাটা বিল্বমঙ্গল বলছে না, স্বয়ং গীতাতে ভগবান বলছেন অনিত্যম অসুখম, এই জগৎটা অসুখের। আচ্ছা, মহাজন কি বলেছে? মহাজন বারবার বলছেন, বসো তোমরা এখানে বসো। মহাজন বারবার বলছেন এই সংসারটা সমুদ্র, সিন্ধু, পারাবার। একটু শান্ত থাকুন। বলছেন এই জগৎটা হলো সিন্ধু, সাগর, পারাবার। এই সংসার সমুদ্রে, সংসার সিন্ধুতে তরঙ্গ আছে জানেন।
6টা তরঙ্গ আছে। এটা ভিখারি থেকে রাজাদিরাজ নৃপতিকে এই 6টা তরঙ্গের আঘাত পেতে হয়। সংসারে এই 6টি আঘাত পায়নি এমন কাউকে পাবেন না। সেই 6টি আঘাত কি কি? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, ক্ষুধা, পিপাসা। কার নাই? হাত তুলুন, আমাকে জানান যে কার নাই। ওনার নাই, উনি হাত তুলেছেন। আছে, উনি বুঝতে পারেননি, মনে করেছেন নিতাই গৌর বলে হাত তুলো। বারবার নিতাই গৌর দেওয়ার দরকার নেই, উলোধ্বনিও প্রয়োজন নয়, কথাগুলি শুনুন, এগুলোই মঙ্গল ধ্বনি। বলেন জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, ক্ষুধা, পিপাসা কার নাই? এই ধর্ম। এই 6টি তরঙ্গের আঘাত সংসার সাগরে সবাইকে পেতে হয়, সে রাজা হোক, কাঙাল হোক, ভিখারি হোক। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, ক্ষুধা, পিপাসা। এই তরঙ্গের মধ্যে তুমি নিশ্চিতে বসে আছো কি করে? এই জন্য এই জগৎটা হলো অসুখ। প্রকৃত শান্তি, প্রকৃত আনন্দ এই দেহ, গেহ, স্ত্রী, পুত্র, অনিত্য সংসারে নাই। কিন্তু মানুষের চিরকালের অনাদি ভোগবৃত্তি সুখ পেতে চায়, শান্তি পেতে চায়। আদৌ আমরা এই অস্থিরতার মধ্যে, এই পরিণামবাদের মধ্যে, এই ধ্বংসের মধ্যে প্রকৃত অর্থে শান্তি নাই। যেন অসুখ, অনিত্য বলেছে। অনিত্যতার দোষটা আমরা আরেকটু ভালো যদি বুঝতে চেষ্টা করি, তাহলে আয়নার সামনে দাঁড়াতে হবে, দর্পণের সামনে। বাড়িতে দর্পণ আছে তো আপনার? তো দর্পণের সামনে দাঁড়িয়ে ডান হাত দেখালে দর্পণের মধ্যে বিম্বের প্রতিবিম্ব কোন হাত দেখবেন আপনি? কেন? আমি তো আমাকেই দেখছি, আমি ডান হাত দেখালেও বাঁ হাত দেখাবে কেন? বলে এটা হলো অনিত্যতা। আমি নিজেকে যা মনে করেছি, যেখান থেকে আনন্দ পাবো মনে করেছি, সুখ মনে করেছি, ঠিক তার বিপরীত। এটা আয়নার সম্মুখে ডান হাতটা দেখালে বাঁ হাত দেখাবে, বিপরীত। আমি যেখানে সুখ মনে করছি, রূপ ও যৌবন, ধন সম্পদ, মান সম্মান, এই অনিত্য বস্তুর মধ্যে যা সুখ পেতে চেষ্টা করছি, এটার বিপরীত। এর মধ্যে এটা নাই, বিপরীত। আচ্ছা, কোন সুন্দরী যুবতী রমণী দর্পণের মধ্যে নিজের বিম্বের প্রতিবিম্ব, প্রতিচ্ছবিটা দেখছে। আচ্ছা, দর্পণের মধ্যে যে সুন্দরী রমণী, তার কানে দুল নাই, তো ওই দর্পণের মধ্যে যে সুন্দরী যুবতী রত্ন নিজেকে দেখছে, ওর ওই কানে দুল পরাতে পারবে তো? আয়নার মধ্যে যে কানটা দেখা যায়, পারা যাবে? ওর মুখ থাকলে ও খাদ্য দেওয়া যাবে তো? ওকে সাজানো যাবে তো? দর্পণের মধ্যে কোন সুন্দরী যুবতী নিজেকে দেখছে প্রতিচ্ছবি রূপে, প্রতিচ্ছবিকে খাওয়ানো, সাজানো যাবে তো দর্পণের মধ্যে? এই জগৎ সংসারটা যতই সুন্দর করে সাজাও, এই দেহ সংসার যতই সুন্দর করে সাজাও, এটাকে সাজাতে পারবে না। এটা সুন্দর নয়, এর পরিণাম হলো ধ্বংস। এই জন্য শাস্ত্র বলছে যে আপনি যখন প্রলয় হবেন, এই অনন্ত ব্রহ্মাণ্ড যখন প্রলয় হবেন, এটি তাত্ত্বিক কথা হলো সেই মহা প্রলয়ে, মহা ধ্বংসের মধ্যেও আমাদের স্থিরতা আসবে না। আচ্ছা, এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব সত্তাগুলো ধ্বংস হলে কোথায় যাবে? বিজ্ঞানীরা ব্ল্যাক হোলের কথা বলছেন, কালো গর্ত, কৃষ্ণ গর্তের কথা বলছেন। আমাদের আচার্যরা বহু পূর্বে বলে গেছে, এমনকি আইনস্টাইনও বলেছিলেন রবীন্দ্রনাথের প্রশ্নে, এই পৃথিবীটা যেদিন ধ্বংস হবে তার পূর্বে খুব ভারী হবে পৃথিবীটা। এই ভারী পৃথিবীটা কি হবে না, ব্ল্যাক হোল বলছেন বিজ্ঞানীরা। আমাদের সামনে ব্ল্যাক হোল নেই, আমাদের সামনে আছে বিষ্ণুর লোমব্যূহর। চৈতন্য চরিতামৃতে বলছেন, ক্ষীরোদশায়ী ভগবান বিষ্ণুর লোমের মধ্যে এই অনন্ত সত্তাগুলো, সব সত্তাগুলো বিশ্রাম পাবে। আচ্ছা, যখন ভগবান বিষ্ণুর লোমের মধ্যে এই অনন্ত ব্রহ্মাণ্ডের সত্তাগুলো বিশ্রাম পেল, তখনও স্থির তো? বলছেন তখনও স্থির নয়। কারণ ওই সৃষ্টির বীজ বা সত্তা যখন ভগবানের মধ্যে অবস্থান করছে, যখন পুনরায় আবার সৃষ্টি হবে,
অনন্ত ব্রহ্মাণ্ড ভগবান আবার সৃষ্টি করবে, তখন যার যে পূর্বের অস্থিরতা স্বভাব ছিল, ওই স্বভাব নিয়েই আবার জন্ম হবে। অর্থাৎ স্বভাব চঞ্চলতা, অস্থিরতা, অনিত্যতা যাবে না। একটু ভূমিকাটা বড় হয়ে গেল। বোঝাতে চাইছিলাম এই জগতে পরিদৃশ্যমান বস্তু, ব্যক্তি, ঘটনা যা কিছু দেখছি সেটা অনিত্য, সেটা পরিণাম ধর্মী, সেটা অস্থির, স্থির বা চিরন্তন নয়। আচ্ছা, অপরপক্ষে আমরা এবার একটু স্থিরতার সন্ধান করব, যেখানে চঞ্চলতা নেই, যেখানে পরিণাম নেই, যেখানে ধ্বংস নেই, সেই বস্তুরই একটু জানবো এবার। অস্থিরতা তো জানলাম, স্থিরতা জানি, অনিত্যতাকে জানলাম, নিত্যটাকে জানি, ধ্বংসকে জানলাম, সৃষ্টিকে জানি, অনন্ত দুঃখ জরাব্যাধিকে জানলাম, এবার অনন্ত অখণ্ড শাশ্বত সনাতন আনন্দকে জানি। আচ্ছা, বলছেন যে আমাদের সেই অনন্ত স্থির বস্তুটা আমরা যদি একটু স্থূলে বুঝি, একেবারে সাধারণভাবে বুঝি, তাহলে আপনার দেহের দিকে তাকান। এই দেহের সাথে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পদার্থের মিল রয়েছে। এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডটা সৃষ্টি হয়েছে ক্ষিতি অপ তেজ মরুদ বোম, এটা সকলের জানা, অ কথা পড়ার মতো। জল, মাটি, আগুন, বায়ু আর মহাকাশ বা শূন্যতা দিয়ে। আমাদের দেহটাও ওই পাঁচটা জিনিস দিয়ে তৈরি। এই জন্য আমাদের দেহের সাথে এই প্রকৃতির, বিশ্ব প্রকৃতির মিল আছে। ওটাও ধ্বংস হবে, এটাও ধ্বংস হবে, ওটাও অনিত্য, দেহটাও অনিত্য। তাহলে নিত্য বস্তুকে একটু ভেতরে যান। হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি মামই বাংশ জীবলোক জীবভূত সনাতন। গোবিন্দ বলছেন, যা স্থির, যা সুস্থির, যা অনিত্য নয়, নিত্য, যা পরম সুখময়, পরম আনন্দময়, শাশ্বত, সনাতন, অজর, অমর, শাশ্বত, সেই বস্তুটা হলো আমাদের আত্মা। আচ্ছা, দেহের যে ধর্ম, আত্মার কি সেই ধর্ম? আমার গায়ের বস্ত্র, এই জামাটা আর আমি কি এক? তার মানে আমরা নিত্য বস্তুর যদি একটু অনুসন্ধান করি, তাহলে আত্মাটাই হলো স্থির, আত্মাটাই হলো নিত্য। আত্মার কোনো ধ্বংস, লয়, প্রলয় নাই। দেহের ধর্ম ক্ষুধা তৃষ্ণা, আত্মারও কি তাই? দেহের ধর্ম জন্ম মৃত্যু, আত্মারও কি তাই? একদমই না। তার মানে স্থির বস্তু যদি থেকে থাকে, নিরানন্দ না, পরম আনন্দময় বস্তু যদি কিছু থেকে থাকে, অনিত্য না, নিত্য বলে যদি কোনো বস্তু থেকে থাকে, সেটা হলো আমাদের আত্মা। ওই জায়গাটাই সব স্থির, আর সব জগতে অস্থির। এখন শাস্ত্র বলছেন, এই মায়াবদ্ধ জীব আমরা যারা, যারা মায়া কবলিত, এই মায়া কবলিত জীবের কি বলছেন, যে অনাদি কৃষ্ণ বহির্মুখ দোষে, অনাদি ভগবত বৈমুখ্য দোষে আমরা তো ভজনশীল না, কৃষ্ণমুখী না, আমরা নিবৃত্তির পথে না, প্রবৃত্তির পথে, ভোগের পথে, কৃষ্ণ বিমুখ। এই কৃষ্ণ বিমুখতা, অনাদি বৈমুখ্য অজ্ঞান আধারের দ্বারা আমরা স্ত্রীর দিকে, নিত্য বস্তুর দিকে দৃষ্টি ফেরাতে আমাদের দৃষ্টিটা সেই অনিত্যতার দিকে, সেই ধ্বংসের দিকে। এখন বলা হচ্ছে, অর্থাৎ এই স্থির বা চিৎ বস্তু অস্থির বা অচিত জড় বস্তুর সহিত বধূরূপে তদাত্ম প্রাপ্ত হয়, এই অনিত্যতার দোষ আমাদের মধ্যে। কথাগুলি খুব দার্শনিক, সাধারণ লীলা কথা বলে আপনাদের আমি এখন লীলা কথায় নিয়ে যাচ্ছি না, এই কথাগুলো দার্শনিকতা। এই দার্শনিক কথাগুলো আমরা তত্ত্বজ্ঞ ছাড়া নিতে পারি না, যে জন্য অনেকের এই কথায় ঘুম পাবে। তত্ত্ব কথা বলতে গেলে ঘুম পাবে, কোনো লীলা জুড়ে দিলে, কোনো লীলা কথা বললে আপনাদের মনোপুষ্টি হবে, তুষ্টি হবে, কিন্তু তত্ত্ব না জানলে লীলায় গিয়ে কোনো লাভ নেই। ভগবান বলছেন, আগে তত্ত্ব জানো, তারপরে লীলাতে যাও। হুট করে লীলায় এসে বসো না, সব হারিয়ে ফেলবে। যে ব্যক্তি তত্ত্ব, তো ভগবানকে যদি জানতে হয় তত্ত্বের দ্বারা জানো। তত্ত্ব মানে কি? সব ধ্বংস হলেও যার ধ্বংস হয় না তাকে বলে
তত্ত্ব। যা জানলে আর জানার কিছু বাকি থাকে না তাকে বলে, বা কথাগুলো কিভাবে এসছে আমাদের বৈদিক সাহিত্যে, যা জানলে আর জানার অবশেষ কিছু, যা পেলে আর পাওয়ার কিছু বাকি, যা দর্শন করলে আর কিছু দর্শনের আকাঙ্ক্ষা, তাকে বলে তত্ত্ব। ভগবান বলছেন আমার জন্মকর্ম যদি জানতে চাও তাহলে আগে তত্ত্ব জানো, লীলাটাকে আগে আনতে যেও না। তত্ত্বের ওপরেই লীলার প্রতিষ্ঠা, ভিতের ওপরেই সমাধি। ভিত না করে আপনি সমাধি দিলে রানা প্লাজার মতো অবস্থা হবে। ভিত যদি যথার্থ না হয় তাহলে রানা প্লাজার পরিণাম হবে। এই জন্য আগে ভিতটা হলো ভগবানকে তত্ত্ব তো জানা। গীতাতে ভগবান চতুর্থ অধ্যায়ে বলে দিয়েছেন, জন্ম কর্ম চমে দিব্যং যোবেত্তি তত্ত্বতঃ ত্যক্তং দেহ পুনর্জন্ম নৈতি মামিতি সহার্যন। তুমি আমার জন্ম কর্ম লীলা যা জানবে তত্ত্বের দ্বারা জানবে। আমরা সেই তত্ত্বটাই আগে একটু জানি। আচ্ছা, আমাদের ভিতরে আত্মার মধ্যে এই অনিত্যতা দোষ এলো কি করে, অস্থিরতা এলো কি করে, প্রশ্ন আসে না? আমাদের ভেতরে তো সত্তারূপ আত্মা আছে, তার তো জরামরণ নেই, তার তো অস্থিরতা নেই, অনিত্যতা নেই। তো এই আত্মা আমার হৃদয়ে আছে, তবু এই জড় ধর্মটা কোথা থেকে এলো, অজ্ঞানতাটা কোথা থেকে এলো, মৃত্যু কোথা থেকে এলো, ভোগ বাসনা কোথা থেকে এলো? এই প্রশ্নের উত্তর এখন সামনে। এর উত্তর হলো, এই যে আমার সামনে শব্দযন্ত্রের এই যে একটা শলা আছে, লোহার শলাকার, একে ধরলে কি আগুনের কাজ করবে? এর মধ্যে আগুন আছে কি? আগুন ধর্মের মধ্যে আছে কি? নাই। কিন্তু এই লোহার শলাকাটা কর্মকাররা যেখানে কয়লা প্রজ্বলিত করে তাদের লোহাগুলো যন্ত্র তৈরি করবে বলে, অস্ত্র তৈরি করবে বলে হাপড় টেনে কয়লাগুলো গরম করছে, এই লোহার শলাকাটা ওর মধ্যে দিয়ে দিল, অর্থাৎ আগুনের মধ্যে তদাত্ম করে দিল। আধা ঘন্টা 1 ঘন্টা পরে এটা কি আর লোহা থাকলো? তখন কি রূপ নিল? ওকে ছুলেই তখন আগুনের ক্রিয়া করবে। এটা আগন্তুক ভাবে ওর মধ্যে তদাত্ম প্রাপ্ত হয়েছে, আগে ছিল না, ওর ভিতরে প্রবেশ করেছে। তেমন আমাদের আত্মার মধ্যে জড়ত্ব নেই, অনিত্যতা নেই, দুঃখ নেই, জন্ম মৃত্যু জরাব্যাধি নেই। কিন্তু এই আত্মাটা এই দেহকে অবলম্বন করে, এই জগৎকে তদাত্ম প্রাপ্ত করে এই অনিত্যতার সাথে মিশে গিয়ে এই দোষগুলো ভেতরে প্রবেশ করেছে। জয় রাধে, প্রবেশ করেছে এর মধ্যে। দেহটাকে আচ্ছা, যদি কেউ মারা যায়, ধরেন আমি মারা গেলাম, আমার স্ত্রী এখানে এসছে, তো আমি মারা গেলে উনি কাঁদবেন কেন? আমার নখ থেকে চুল অবধি তো সব আছে, বর্তমান আছে না? আছে তো। উনি কাঁদছেন কেন? ওগো তুমি কোথায় গেলে, তোমার সাথে আমার আর দেখা হলো না। উনি আমার বুকে মাথা গুজেই সহধর্মিণী কাঁদছেন। আচ্ছা, কেউ যদি বলে তোমার স্বামী তো এই আছে, তার বুকেই তুমি মাথা রেখেছো, নখ থেকে চুল অবধি আছে, কাঁদছো কেন? আসলে এই দেহটা কাঁদবারই জিনিস, এটা ধ্বংসেরই জিনিস। যা ছিল, এই জন্য তার স্বামিত্ব ছিল, প্রিয়তা ছিল, ভালোবাসা ছিল, সম্বন্ধ ছিল। সেই আত্মাটা দেহ থেকে বিযুক্ত হয়, এই দেহটাকে আর সে সুখের মনে করছে না। এমনকি কারো যুবতী সুন্দরী যদি মারা যায় আজ সন্ধ্যায়, ওই যুবককে বলবেন তো 20 বছর সংসার করেছে সুন্দরী প্রেয়সী যুবতীকে নিয়ে, কাল সকালে আমরা অন্ত্যেষ্টিক্রিয়ায় ওকে দাহ সংস্কারে শ্মশানে নিয়ে যাব, আজকে রাতটা তোমার খাটে তোমার ঘরে ওকে রাখো। একই তো স্ত্রী, 20 বছর ধরে তো একই শয্যায় শুয়েছে, ওইখান থেকেই তো সুখ হাসি কান্না সব ভাগাভাগি করেছে। আজ ওর নখ থেকে চুল অবধি ওই দেহটাই, ওই নামেই আছে, ওই বস্তুটাই আছে, আপনি থাকতে পারবেন না ওই লাশকে নিয়ে। রবীন্দ্রনাথ এই ঋষি কবি এই জন্য বলেছিলেন, বাইরের পানে অনেকদিন তাকিয়েছে, এবার একটু ভেতরের দিকে তাকাও। এই দেহের দিকে, সংসারের দিকে চিরকাল তাকিয়েছো, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি। আমি বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে। কবিগুরু ঋষি অনুভব হলো, এই বেদান্তের অনুভব হলো, তুমি বাইরের দিকে তাকিয়েছো সারা জীবন, দেহ গেহ স্ত্রী পুত্র রূপ রস, এবার একটু ভেতরের দিকে তাকাও। শান্তি আনন্দ বাইরে নেই, আছে ভেতরে।
ভাগবত গঙ্গান্তরী ডক্টর মহানব্রত ব্রহ্মচারী 1993 খ্রিস্টাব্দে বিশ্ব ধর্ম সভায় ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন এই অখণ্ড বাংলার। মিউজিয়ামে গিয়ে বুদ্ধের 1893 হয়েছিল, তার 100 বছর পরে যথার্থ হবে 1893, আপনি ভালো করে 33 না। যাই হোক, ওইখানে ডক্টর মহানব্রত ব্রহ্মচারীকে মিউজিয়ামে গিয়ে দেখাচ্ছে ভারতের ঋষিদের সব চোখ বন্ধ, বুদ্ধদেবের চোখ বন্ধ, ধ্যানস্থ ঋষিদের চোখ বন্ধ করা, আর সব ভগবানের তো চোখ খোলা। ওদের দেশের যে ভগবান সে যীশু খ্রিস্ট বলি, আর যাদের বলি বলছেন আপনাদের ভারতবর্ষের মানুষ কি অন্ধ? চোখ বন্ধ করে থাকে ঋষি মুনি যোগী ভগবানের সব চোখ। শিব ঠাকুরের চোখ তো অর্ধেক খোলা, অর্ধ নির্মিলিত, ভগবান শঙ্করের চোখ বন্ধ কেন? মহানামজি একটা মর্মস্পর্শী কথা বলেছিলেন, বলে নিজেকে দেখতে গেলে চোখ বন্ধ করে ধ্যানের দ্বারা দেখতে হয়, অন্যকে দেখতে গেলে চোখ খোলা রাখতে হয়, বহির্দৃশ্য দেখতে গেলে, নিজেকে দেখতে গেলে চোখটা বন্ধ করেই ধ্যানের দ্বারা দেখতে হয়। ভারতীয় দর্শন, বৈদিক দর্শন হলো নিজেকে জানা, নিজেকে আবিষ্কার করা, নিজের দিকে চাওয়া। সক্রেটিস আধুনিক দর্শনের জনক হলেন যে মানিতে নো দাই সেলফ, এই কথাটি বেদ বহু পূর্বে বলে গেছেন আদিতে। আত্মানাং বিধি, নিজেকে জানো, নিজের দিকে তাকাও এবার। কিন্তু না, আমি বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে চাইনি। কবিগুরুর অনুভূতির দ্বারা এবার আমাদের একটু ভেতরে তাকাবার পালা, কিন্তু আর হয়েছে। তাহলে জড় ধর্মটা, অনিত্য ধর্মটা, অসুখটা প্রবেশ করলো কি করে? লোহাটা আগুনে তদাপ্ত করলে যেমন ওই লোহার ভিতরে অগ্নি ধর্ম প্রবেশ করে, তেমনি আমাদের জীবনেও তদুপরি এই জড়র সাথে সম্বন্ধ করতে গিয়ে, এই অনিত্যর সাথে সম্বন্ধ করতে গিয়ে এই অনিত্য দোষগুলো আমাদের ভেতরে প্রবেশ করেছে। এই তো। আচ্ছা, এখন বারবার বলা হচ্ছে যে নিত্য নিরন্তর এই যে আমাদের কর্মচাঞ্চল্য, অস্থিরতা। আচ্ছা, এই অস্থিরতার কারণ কি? অভূতপূর্ব কথা এসছে এখানে। এই অস্থিরতার কারণটা কি? বলছেন এই অস্থিরতা তোমার থামবে। আচ্ছা, মানুষ এত ক্ষিপ্র গতিতে চলছে কেন? এত অস্থির কেন মানুষ? জন্ম মৃত্যু জরা ব্যাধি কর্ম, সব জ্ঞান কর্মের দ্বারা মানুষ এত ঘুরছে কেন? বলে মানুষ এই যে ক্রম এই যে অস্থিরতায় ক্রম বিবর্তনের মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছে, অস্থিরতা হচ্ছে। এর একটা কারণ কি জানেন? এর কারণ হলো সে চিরদিনের মধ্যে একটা স্থির জায়গা চাইছে। এই অস্থিরতার লক্ষ্য হলো একদিন স্থির একটি জায়গায়, যে একটা দার্শনিক কথা এসছে ভালো, যে মানুষটা দৌড়াচ্ছে, দৌড়ালে তো একটু কষ্ট হবেই, দৌড়ালে কষ্ট হবে না? ঘাম ঝরবে, একটু হাঁপ আসবে। তো তাকে আরাম দিতে গেলে, একটু সুখ দিতে গেলে কি বলতে হবে? বাবা তুমি দৌড়িও না, হাঁটো, ধীর গতিতে হাঁটো। আচ্ছা, যিনি হাঁটছেন তাকে যদি আরেকটু সুখ দিতে হয় কি বলতে হবে? তুমি বসো। আচ্ছা, যে বসেছে তাকে যদি আরেকটু সুখ দিতে হয় কি বলতে হবে? তুমি একটু ঘুমাও। আর তার থেকে যদি বেশি সুখ দিতে চান তাহলে বলতে হবে তুমি মরো। ওইখানটাই সব জ্বালা মিটে যাবে, তুমি মরো। যে দৌড়াচ্ছে তাকে শান্তি আরাম। এই বাচ্চাগুলিকে থামান না, গার্জেনরা একটু থামান, সব নষ্ট করে দিল। যিনি দৌড়াচ্ছেন তাকে বলতে হবে তুমি একটু সুখ পেতে গেলে, একটু আরাম পেতে গেলে দৌড়িও না, ধীর পদবিন্যাসে হাঁটো। যিনি হাঁটছেন তাকে আরাম পেতে গেলে, সুখ পেতে গেলে বসতে হবে। যিনি বসছেন তাকে বলতে হবে তুমি একটু ঘুমাও, ঘুমালে সুখ। আসলে ওই ঘুমালে সুখ কেন জানেন? তখন আর অস্থিরতাটা থাকছে না, স্থিরতাটা থাকছে। এই জন্য গোবিন্দ বলেছেন অসন্তস্য পুত সুখম, এই জগতে যিনি শান্তি চান তিনি যেন শান্ত হন। শান্ত হওয়া ছাড়া শান্তি পাওয়া যাবে না।
আচ্ছা, ওপরে একটা সমান্তরাল লাঠি, আপনার হাতে একটা দণ্ড লাঠি, তো জলটা যদি তরঙ্গায়িত হয়, জল যদি ঢেউ খেলে, উপরের সরল রেখা লাঠিটা ওই জলের প্রতিচ্ছবির মধ্যেও সোজা দেখা যাবে? তো যাবে কি? যাবে না। বলে যেখানে অস্থিরতা ওখানে সব বাঁকা, ওখানে একটু সোজা নাই। যেখানে অস্থির তরঙ্গ, ওইখানে কিছু সোজা দেখা যাবে না, সব বাঁকা। যে মানুষ স্থির হতে পারেনি সে কোনোদিন শান্তি পাবে না। এটা গীতার মহাবাণী, অশান্তস্য কুতস্কম। তুমি যদি শান্ত না হতে পারো কোনোদিন শান্তি পাবে না। আচ্ছা, ওই মরাতে শান্তি কেন জানেন? কারণ মরলে দেহটা ঘুচে যাবে, জগৎটা ঘুচে যাবে, থাকবে শুধু আত্মা। এই জন্য ওখানে অখণ্ড আনন্দ, ওইখানে আনন্দ। এই জন্য বলছেন এই মরু মরীচিকার পথে, এই জন্ম মৃত্যু জরা ব্যাধি অভিশাপ কর্মফলের পথে আমরা যে দৌড়াচ্ছি, আমরা যে অস্থির, আমাদের গীতা ভাগবত বেদান্ত দর্শন গৌড়ীয় দর্শন বলছেন বাবা এই দৌড়া দৌড়ি কামনা বাসনা রং রূপের দৌড়া দৌড়ি থেকে একটু আত্মস্থ হয়ে বসো। কারণ স্বরূপের ধর্ম হলো স্থির, আত্মার ধর্ম হলো স্থির। তুমি এবার একটু শান্ত হও। শান্ত কি হয় জানেন? মানুষ কি পেলে, একটা ছোট্ট ভূমিষ্ঠ হওয়া শিশু কাঁদছে, 1-2 মাস বয়স, কাঁদছে কেন? মা পাশে নাই। অন্য পাড়ার দরদি মহিলারা, স্নেহময়ী কল্যাণিয়া মায়েরা এসে এই ক্ষুধার্ত ক্রন্দনরত সন্তানকে শান্ত করার জন্য সবাই কোলে নিচ্ছে। কান্না বন্ধ হয় কি? সবাই তো প্রকৃতি, সবাই তো তার মায়ের মতো, তাদেরও স্নেহ ভরা করে বুকে উঠে শিশুটা কান্না থামছে না। অন্ধকারের মধ্যে তার গর্ভধারিণী যেই তাকে বুকে নিয়ে নিল, ম্যাজিকের মতো কান্না বন্ধ। বললেন কি, তোমাকে ওইরকম একটা জায়গায় যেতে হবে, যে কোলে উঠলে, যে আশ্রয়ে গেলে তোমার ক্রন্দন বন্ধ হবে, তোমার অস্থিরতা বন্ধ হবে। সেই অস্থির থেকে, অনিত্য থেকে তোমাকে যেতে হবে, সেই জায়গাটা হলো ভূমা। ভূমা মানে বড়, ভূমা মানে বৃহৎ। আমরা আছি ক্ষুদ্রে, ক্ষুদ্রতার মধ্যে কোনোদিন শান্তি বোঝা যায় বাবা কথা? ক্ষুদ্রতার মধ্যে শান্তি নাই, আছে ভূমার মধ্যে, বড়ত্বের মধ্যে। এই জন্য ঋষিরা বলে দিয়েছেন ভূমাইব তত সুখম নাল্পে সুখম অস্তি। বেদের বাণী হলো অল্পের মধ্যে কোনো সুখ নাই, অল্পের মধ্যে কোনো সুখ নাই। এই জন্য মানুষ 1000 পেলে চায় লাখ, লাখ পেলে চায় কোটিপতি হতে, কোটিপতি হলে সমাজপতি, সমাজপতি থেকে একেবারে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি হলে ইন্দ্রপতি, স্বর্গের রাজা, ইন্দ্রপতি হলে ব্রহ্মাপতি, ব্রহ্মার রাজ্য চাই। তারপর বলবেন আমি বিষ্ণু লোক চাই। বাড়ছে কিনা, বাড়ছে কিনা মানুষের? হ্যাঁ, তো মানুষের বড়ত্বের দিকেই দেখবেন লোক, বড়ত্বের দিকে লোক না, আরো চাই, আরো চাই। তার মানে সে চাচ্ছে কেন? অস্থির কেন? একটা বড় জায়গায় যেতে চাচ্ছে, একটা বৃহত্তম জায়গায় যেতে চাচ্ছে। এই অস্থিরতা দোষের না। আমরা যে জন্ম মৃত্যু জরা ব্যাধিতে ঘুরপাক খাচ্ছি না, এটা দোষের না। এই অস্থিরতায় আমাদের স্থিরতার দিকে তাকিয়ে দিচ্ছে ভূমাইব তত সুখম। আমি একটা দৃষ্টান্ত প্রায় দেই, আপনারা শুনে থাকবেন। ছোট্ট একটা পাত্রে একটা মাছ রাখলেন, একটা বাটির মধ্যে, ছোট জলপাত্রের মধ্যে। আধা ঘন্টা পর দেখবেন অক্সিজেনের অভাবে মাছটা ছটফট করছে, ওইখানে অক্সিজেনের অভাব হচ্ছে তার। ও তখন বিধাতাকে বলছে, প্রভু বড় অল্প জায়গার মধ্যে যন্ত্রণা পাচ্ছি, তুমি কারো হৃদয়ে একটু করুণা বা দয়া সৃষ্টি করে আমাকে একটু পুকুরে দিয়ে দাও। কোন সহৃদয় ব্যক্তির বুকে প্রেরণা দিয়ে ভগবান তাকে পুকুরে দিয়ে দিলেন। হাফ ছেড়ে বাঁচলো, অক্সিজেনের আর অভাব নেই। কিন্তু যেই বৈশাখ এলো, চৈত্র এলো, পুকুরটাও শুকিয়ে গিয়ে কর্দমাক্ত জলে মাছটা ছটফট করে বলছে, প্রভু চাওয়াটা ঠিক হয়নি আমার, আমি অল্পই চেয়ে বসেছি। তখন বলছে, প্রভু আরেকটু কৃপা করুন, আমাকে আরেকটু করুণা করুন, এবার আমাকে একটু খাল বিলে দিয়ে দিন। খাল বিলও তো শোকায়। তারপরে প্রার্থনা করছে, আমাকে একবার একটু নদীতে দিয়ে দিন, নদ নদীর মধ্যে ছেড়ে দিন, আমি জলপ্রবাহে ওইখানে সুখ পাবো। কিন্তু এখন নদীও তো মারা যাচ্ছে। অভিশপ্ত বঙ্গদেশের কত নদী শুকিয়ে গেল, মারা গেল।
যখন নদী শোকাচ্ছে তখন বলছেন আমার বুদ্ধি অল্প প্রভু, আমি ঠিক বড় চাইতে শিখিনি, আমি বারবার অল্প চেয়ে যন্ত্রণা পাচ্ছি, তুমি কৃপা করে একটু বঙ্গোপসাগরে আটলান্টিক মহাসাগরে আমাকে ফেলে দাও। অর্থাৎ আমাদের এই ছোটর মধ্যে আমরা সুখ পাবো না। ছোটটা কি জানেন? আচ্ছা, ছোট বলতে কি বোঝানো হচ্ছে? ছোট বলতে এই 20 ফুট বাই 20 ফুট আমার যে ঘর, ছাদ দিয়ে এঁটে দিয়েছি, আকাশটা ঢেকে দিয়েছি, এই দেখুন ছোট কাকে বলে। 20 ফুট বাই এই অনন্ত বসুন্ধরার মধ্যে আমি 20 ফুট দিয়ে আমার ঘর তৈরি করেছি, ওপরে ছাদ দিয়ে উন্মুক্ত নীল আকাশটাকে ঢেকে দিয়েছি। এরপরে পৃথিবীতে 800 কোটি লোক থাকলেও আমি আপন মনে করেছি আমার স্ত্রী, পুত্র, পিতামাতা, সন্তানাদি, এরা ছাড়া জগতে আমার কেউ, আমি এদের নিয়ে খেয়ে পরে সুখে থাকবো, আর জগতে সব প্রলয় হোক তাতে আমার কি। এই হলো ছোট। বোঝা গেল? আমি ভালো থাকি, আমার পুত্র কন্যা দুধে ভাতে থাকুক, বাইরে সব প্রলয় ধ্বংস হোক তাতে আমার কি যায় আসে। এই হলো অল্প বুদ্ধি। এখন আমরা 99% মানুষ আত্মকেন্দ্রিক, আত্মস্বার্থব্যতীতে পরের স্বার্থের চিন্তা আমাদের। কি যুগ এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, এই গোপালগঞ্জ শহরে একটা মানুষ হঠাৎ পড়ে গিয়ে রাস্তায় তার শ্বাস উঠেছে, রোগ থাকতে পারে, অ্যাজমা বা হার্টের সমস্যা, বলছে আমাকে এক গ্লাস জল দাও। অনেকেই এগিয়ে আসছে না, কলকাতা শহরে তো কেউ আসবেই না। আমাদের বঙ্গদেশের মানুষের মনে এখনো আত্মীয়তা, দরদ আছে। কলকাতা শহরে যদি কেউ পড়ে যায় জল দেবে না, কেন জানেন? ওই জল খাওয়ার পরে যদি তার স্বাভাবিকভাবে মৃত্যু হয়, পুলিশ এসে ওকে ধরবে যে জলটা খাইয়েছে, বেটা তুমি কোন স্বার্থের কারণে, শত্রুতার কারণে বেরোয় থানায় চল। কে এই ঝামেলায় যাবে? যুগটা এমন জায়গায় পৌঁছে যে পরের জন্য কিছু করতে গেলেই মানুষ এখন কাউকে কিছু করবেন, আপনি দেখবেন ভেতরে চিন্তা এসে যাবে এর দেওয়ার পিছনে কোনো নিহিত স্বার্থ আছে। এই জগৎটা তো এরকমই। এই জন্য আমরা লোকের ভাবনা ভাবিনি কখনো। এই অন্যের কল্যাণ, অন্যের মঙ্গল, অন্যের হিত, পরহিত, এই চিন্তাটাই হলো বড় জায়গা। শুধু আমার ভালো হোক, আমি ভালো থাকি, এটাই হলো অল্পের জায়গা। তো এই অল্পতে সুখ নাই, ঘুমাইব তো সুখ। তাহলে এই অস্থিরতা আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে? অস্থিরতা নিয়ে যাচ্ছে স্থিরতার দিকে, অনিত্যতা নিয়ে যাচ্ছে নিত্যতার দিকে। এই নিত্যতাই বলছেন পরমানন্দ রূপ, পরমিশ্রিতা। এইটির সম্বন্ধে আমাদের এখন একটু জানার প্রয়োজন। আমি ভূমিকাটা অনেক বড় করছি, আমি একটু তত্ত্বটা বেশি করে আপনাদের মাঝে আনছি, যাতে আমাদের স্থায়ী একটা সমাধান, স্থায়ী একটা স্থির বুদ্ধি আমাদের ভিতরে আসে। এখন মানুষ ছুটছে কেন এদিকে? তার কারণ সে ঘুমার সন্ধান পায়নি, বড়ত্বের সন্ধান পায়নি, এই জন্য সে ছুটছে। আর এই ছুটতে ছুটতে ওই আনন্দ পাওয়ার জন্য, ওই স্থিরতা পাওয়ার জন্য সে কি করছে জানেন? আহা, কি অপূর্ব কথা এসছে। সে কি করেছে? ভগবানের পূর্ণ আনন্দময় সত্তা সে মনে প্রাণে চাইলেই সে পাচ্ছে না। এই কারণে যে ওই সত্তা, ওই পূর্ণানন্দ, পূর্ণানন্দং, পূর্ণ আনন্দময়, সচ্চিদানন্দময়কে সে পাচ্ছে না। এই কারণে যে তার এই অস্থিরতা, তার এই অনিত্যতা দোষটাকে সে খণ্ডন করতে পারছে না। আর পাচ্ছে না এই জন্য যে সে মাঝখানে কিছু চেয়ে বসছে। আহা, সেই চেয়ে বসছেটা কি? অনন্ত অখণ্ড ভুমানন্দ সুখ আছে ভগবানে, না ভগবানে নাই। একটা মজার কথা দেখুন, ভগবানে কোন সুখ, তাকে যদিও বলা হয় সচ্চিদানন্দ ভগবান, অর্থাৎ বড়ত্ব, ভূমাই হলো পরম আনন্দ হলো ভগবানে না, কৃষ্ণে না। কৃষ্ণের প্রতি প্রেম ভক্তিতে, প্রেম ভক্তিটাই হলো বড়, প্রেম ভক্তিটাই হলো আনন্দ। কংস কৃষ্ণকে পেয়ে আনন্দ পায়নি, কংস কৃষ্ণকে পেয়ে আনন্দ পেয়েছিল। জরাসন্ধ শিশুপাল কৃষ্ণকে পেয়ে আনন্দ পেয়েছিল। কৃষ্ণই তো, যদি তিনি আনন্দময় হবেন, তিনি পরম সুখময় হবেন, তো কংস কৃষ্ণকে পেয়ে আনন্দ পেল না কেন? দুর্যোধন কৃষ্ণকে পেয়ে আনন্দ পেল না কেন? বলে কৃষ্ণ আনন্দময় তখনই
যখনই কৃষ্ণ চরণে তোমার প্রেম বা ভক্তি পাবে, এই জন্য ভগবান বড় না, বড় হলো প্রেম, বড় হলো ভক্তি। ওই প্রেম ভক্তির কাছেই আমাদের যেতে হবে, ওইটাই হলো নিত্য। একটা মজার কথা হলো, এই ভগবান আনন্দময় নয়, যদ্যপি ভগবান সচ্চিদানন্দময়, আনন্দময়, তবু কংসের মতো, শিশুপালের মতো, দুর্যোধনের মতো নৃসিংহদেবকে প্রহ্লাদ পেয়ে, প্রহ্লাদের গা ছাড়ছে নৃসিংহদেব, আর হিরণ্যকশিপুর তাকে শত্রু মনে করে যুদ্ধ বাঁধিয়েছে। যে রাধারানী গোবিন্দের চরণও মাটিতে পড়লে অঙ্গে ব্যথা পান, যদি কমলিনী কমল দল হয়ে ফুটে তার চরণ তলে একটা কমল হয়ে ফুটতে পারতাম, তাহলে তার চরণে ব্যথা লাগতো না। আর ওই চরণ ধরে, ওই গা ধরে চারণ মুষ্টিক গোবিন্দের সাথে মল্লযুদ্ধ করছে। চানুর মুষ্টিক কংসের দরবারে, ওরা বলছে পাষাণ না বজ্র। রাধারানীর চরণ কমল, গোবিন্দের চরণ কমলে ব্যথা লাগছে, বালুর ওপরে পা রাখলে ওইখানে গায়ে সেক উঠছে রাধারানীর, আর ওইখানে মল্লযুদ্ধ করছে, একবার কৃষ্ণ নিচে, একবার চানুর মুষ্টিক উপরে। ওরা ভাবছে বজ্রের মতো। কেন জানেন? প্রেম না থাকলে ভগবানকে পেয়েও পাওয়া হয় না, প্রেম ভক্তি না থাকলে সাক্ষাৎ ভগবানকে পেয়েও আনন্দ আস্বাদন করা যায় না। এই জন্য মহাপ্রভু বললেন কৃষ্ণ প্রয়োজন না, সনাতন শিক্ষায় বলছেন প্রেম প্রয়োজন, ভক্তি প্রয়োজন, কৃষ্ণ প্রয়োজন। এই প্রেম ভক্তি যদি আপনার কাছে থাকে, তাহলে কৃষ্ণের পেছনে আপনাকে ছুটতে হবে না, গোবিন্দের পিছনে, গোবিন্দই আপনার পিছনে ছুটবে। প্রেম এমন একটি তত্ত্ব যে প্রেম ভক্তি যদি কারো নির্মল, বিশুদ্ধ প্রেম ভক্তি যদি কারো হৃদয়ে থাকে, আপনি ভগবানের পেছনে যাবেন কেন? ভগবান আপনার পিছনে ছুটে বেড়াবে। বলে তার দৃষ্টান্ত কোথায়? বলে মহাজন দৃষ্টান্ত দিয়েছেন, কোন ফুলের মধ্যে যদি মধু সঞ্চিত হয়, ফুল প্রস্ফুটিত হলে ফুলের মধ্যে যদি মধু সঞ্চিত হয়, সুগন্ধ মণ্ডিত হয়, ভ্রমর অলিকে কি আমন্ত্রণ জানাতে হয়, নিমন্ত্রণ দিতে হয় প্রজাপতিকে? তাহলে কোন ভক্তের হৃদয়ে যদি বিশুদ্ধ প্রেম থাকে, ওই প্রেমের কণিকা মাত্র আস্বাদনের জন্য স্বয়ং ভগবান তার পেছনে দৌড়ে বেড়ায়, ভগবানও তার পেছনে দৌড়ে বেড়ায়। তাহলে এই অস্থিরতার মধ্যে, এই অনিত্যতার মধ্যে, এই ধ্বংসের মধ্যে আমাদের একমাত্র লক্ষ্য হলো প্রেম ও ভক্তি। এটা মনে হয় নির্ণয় করা গেল এতক্ষণে। যেতে হবে কোথায়? গোবিন্দের কাছে না, প্রেম ভক্তি দুয়ারে। প্রেম ভক্তি যদি আপনার হৃদয়ে থাকে, ভগবান ভগবান করে আপনাকে দৌড়াতে হবে না, উনি এসে ধরা দেবেন, হাত ধরবেন আপনার। বিল্লমঙ্গল ঠাকুর অন্ধ। বিল্লমঙ্গল মানে আমাকে আবার ভেবে বসবেন না, আমাদের এক মহা রসকবি ছিলেন, গীত কবি, আমাদের কর্ণামৃত, কৃষ্ণ কর্ণামৃতের লেখক ঠাকুর বিল্লমঙ্গল। তিনি অন্ধ হয়েছেন, এই জগতের রূপ আর দেখবে না, অন্ধ হয়ে ব্রজের পথে চলেছেন। হৃদয়ে গোবিন্দ, বদনে গোবিন্দ, অনুচিন্তনে গোবিন্দ, নিঃশ্বাস প্রশ্বাসে ক্রিয়ায় প্রতিক্রিয়ায় বৃন্দাবনার গোবিন্দ, গোবিন্দময় হয়ে গেছেন। অন্ধ তো এখন পথ চলতে পারবে কি করে? গোবিন্দ একটি কিশোরের মূর্তি নিয়ে এসে বলছেন, আরে তুমি পড়ে যাবে বাবা, ডান দিকে খাদ আছে, ওদিকে যেও না। বলে নিয়ে কণ্ঠ তো সাধারণ কারো হতে পারে না, তবে যার উদ্দেশ্যে সব ছেড়েছি সেই ব্রজেন্দ্র নন্দন কি এলো আমার সামনে। উনি ইচ্ছা করে করেছেন কি, ডান দিকে আরো হেলে যাচ্ছেন ইচ্ছা করে। উনি বলছেন ওদিকে যেও না, খাদ আছে, পড়ে যাবে। উনি ইচ্ছা করে যান, উনি ইচ্ছা করে ডান দিকে ঝুঁকছেন, গোবিন্দ এসে জড়িয়ে ধরলো। আরে করো কি, পড়ে যাবে, পড়ে যাবে। মনে মনে বলছেন এই জন্যই তো আমি ডান দিকে ঝুঁকছিলাম, যে পড়তে দাও না। যে ভক্ত তোমার পথে বেরোই, যে তোমার উদ্দেশ্যে বেরোই, নমে ভক্ত প্রণশ্যতে, সেই ভক্তকে তুমি তো কখনো পড়তে দাও না। কিন্তু গোবিন্দ বললেন ব্রজে ছাড়া আমি ওকে দেখা দেব না। তখন বলছে আমার গায়ে খুব লাগছে, তোমার হাত খুব কঠিন, ছেড়ে দাও, ছেড়ে দাও। বললেন না, এতটুকু শিশু কিশোর গোবিন্দই হবে, তবে আমার হাত তো কঠোর লাগতে পারে, ছেড়ে দিয়েছেন। গোবিন্দ তখন কিশোর মূর্তি নিয়ে হাততালি দিয়ে বলছে, কেমন বোকা বানালাম তোমায়। হ্যাঁ, আমার তো লাগছিল না, কিন্তু আমি তোমায় এখন দেখা দেব না, কেমন বোকা বানালাম। ভক্ত তখন এসে বললেন, বোকা তুমি বনে গেছো, বোকা তুমি বনে গেছো, আমি বোকা বানিনি। কেন? ভক্ত ভগবানের কথা দেখুন, কথা নয় অমৃত। বলছেন কৃষ্ণ, হে কিশোর ব্রজেন্দ্রের নন্দন, তোমার শক্তি আছে, কেউ তোমাকে ধরলে সেই শক্তির বলে তুমি ছাড়িয়ে নিতে পারো তোমার দেহটা, অঙ্গটা।
কিন্তু তোমার এমন শক্তি নেই যে তুমি আমার হৃদয় থেকে চলে যাবে, হৃদয় ছেড়ে চলে যাবে, এমন ক্ষমতা তোমার নাই। গোবিন্দ মাথা নত করলেন এই কথাটার কাছে, যার হৃদয়ে প্রেম ভক্তি আছে, ভগবান তোমার সাধ্য নেই অনন্ত শক্তির দ্বারা তার হৃদয় থেকে তুমি চলে যাবে। বাবা বিল্বমঙ্গল ঠাকুরের মর্মস্পর্শী কথা, তোমার শক্তি আছে ভগবান, তুমি সর্বশক্তিমান পরতত্ত্ব, কিন্তু ভক্তের হৃদয় থেকে ছাড়িয়ে যাওয়ার ক্ষমতা তোমার, ওইখানে প্রেম তাকে আটকে রেখেছে, ভক্তি তাকে আটকে রেখেছে। তাহলে বাবা আমরা সিদ্ধান্তে কি আসলাম? এই অস্থির অনিত্য জন্ম মৃত্যু জরাব্যাধি পরিণামের জন্য আমাদের এগিয়ে যেতে হবে কোথায়? স্থিরতা একমাত্র প্রেম ভক্তির দুয়ারে। এই প্রেম ভক্তির দুয়ারে যেতে গেলে, শুদ্ধ প্রেম ভক্তি লাভ করতে গেলে আমাদের একমাত্র প্রয়োজন, এখন যেটা সামনে আসছে, প্রেমিক কোন ভক্তিময় কোন শুদ্ধ ভক্তের বা সাধুর সঙ্গ ব্যতীত এই প্রেম আপনি পাবেন না। এখন আমাদের সামনে উপস্থিত হয়েছে এই প্রেম ভক্তি আপনি কি করে লাভ করবেন? বলে প্রেম ভক্তি ভগবান দেয় না, ভগবানের কাছে প্রেম ভক্তি ভগবানেরই স্বরূপ শক্তি, কিন্তু ভগবানের কাছে প্রেম ভক্তি আপনি পাবেন না। এরকম মজার কথা হলো আমাদের প্রেম চাইতো, ভক্তি চাইতো, কার কাছে যেতে হবে? বলে ভক্তি ভগবানের কাছে না, ভক্তের কাছে থাকে, সাধুর কাছে থাকে, শ্রী গুরুদেবের কাছে থাকে। আচ্ছা এখানে মজার কথা হলো মাতৃভক্তি কার কাছে থাকে? মায়ের কাছে না সন্তানের কাছে? কার কাছে থাকে মাতৃভক্তি? সন্তানের। পতিভক্তি কার কাছে থাকে? পতির কাছে না পত্নীর কাছে? গুরু ভক্তি কার কাছে থাকে? গুরুর কাছে না শিষ্যের কাছে? ভগবানের ভক্তি ভগবানের কাছে না, ভক্তের কাছেই থাকে। এই জন্য তজ্জাতীয় বিশুদ্ধ সাধু সঙ্গ না হওয়া পর্যন্ত, নির্মল বিশুদ্ধ ভজনানন্দী সাধুর সঙ্গ না হওয়া পর্যন্ত আপনি ভক্তির পাওয়া তো দূরে বড়, ভক্তির সন্ধানও আপনি জানতে পারবেন না। এই জন্য তিনটে জিনিসের মধ্যে এই ভক্তি নিয়ে তো রেখেছেন মহাপ্রভু, ভক্তের চরণ ধুলি, ভক্তের চরণ ধৌত জল, আর ভক্তভুক্ত অবশেষ। এই তিনের মধ্যেই আছে বিশুদ্ধ ভক্তির সন্ধান, এই তিনের মধ্যেই আছে শুদ্ধ ভক্তির সন্ধান। এই জন্য আপনাদের কাছে নিবেদন করব, আপনাকে শুদ্ধ ভক্ত সঙ্গের দ্বারা এই প্রেম ভক্তির প্রচেষ্টা করতে হবে। আপনাদের একটা মজার কথা বলি, কেন সাধু প্রয়োজন, সাধু সঙ্গ কেন প্রয়োজন? কি বলছেন? তোলায়াং লাভেনা পিনা সরগাং না পুনর্ভবম ভগবত সঙ্গী সংঘর্ষ মর্তনাম কিমোদা শিশা। আহা, বললেন তুলায়াং লাভেনা পিনা সরগাং না পুনর্ভবম, আপনি বৈকুণ্ঠ পান আর স্বর্গ পান বা মুক্তি পান, প্রেম ভক্তি পাওয়ার কাছে এগুলো অতি ক্ষুদ্র, অতি তুচ্ছ। স্বর্গ প্রাপ্তির থেকে, মোক্ষ প্রাপ্তির থেকে অতি তুচ্ছ এগুলি, যদি প্রেম ভক্তি বা সাধু সঙ্গ পাওয়া যায়। আমি রামচরিত মানুষের একটা তত্ত্ব আপনাদের জানাই। আচ্ছা বাবা, প্রসাদ পেতে গিয়ে অন্নের কণাটা, প্রসাদ পেতে গিয়ে অন্নের কণাটা আর শাকের কণাটা আপনার দুই দন্তের মাঝখানে শূন্যস্থানে বেঁধে গেছে, যেতেই পারে। আচ্ছা বাঁধলো দাঁতে, বাঁধলো কোথায়? দাঁতে। পরিশন বা যন্ত্রণা সমস্যা শুরু হলো কার? দাঁতে। বেঁধেছে তো দাঁতে, কিন্তু সমস্যা পোহাচ্ছে হলো জিহ্বা। দেখবেন বারবার নিজে না চাইলেও জিভটা ওখানে চলে যাচ্ছে। বলো সমস্যা দাঁতের, জিভ তুমি যাচ্ছ কেন? বলে দাঁতের সমস্যা, কিন্তু পারিশন হচ্ছেন, সমস্যায় পড়েছে জিহ্বা। আমাদের হলো সমস্যা আর যন্ত্রণা হয় সাধুর। আমাদের যে যন্ত্রণায় আটকে আছি আমরা, এই আমাদের যন্ত্রণা আমরা দূর করতে দাঁতের দুই মধ্য শূন্য স্থানে যে খাদ্য কণাটা, শাকের কণাটা বেঁধে গেছে, অস্বস্তি লাগছে, ওটা দাঁতের সামর্থ্য নেই বের করার, কিন্তু যন্ত্রণা আর একজন পাচ্ছে, সমাধানের জন্য চেষ্টা করছে আর একজন। তেমন এই জড় মায়া অন্ধ কামনা বশীভূত জীবের সাধ্য নাই তার জন্ম মৃত্যু দুঃখ দূর করার। ওখানে সাধুর জিহ্বা লাগবে, জিহ্বাই বারবার ওইখান থেকে ওইটা সমাধান করবে, জিহ্বাটা চলে যাবে।
এ কথা কি হচ্ছে বিভীষণের সাথে হনুমানের। আচ্ছা, বিভীষণ রাম ভক্ত হলো কি করে? হলো হনুমানজির দ্বারা। হনুমানের সঙ্গ পেয়েছিল, রাম কথা শুনেছিল, বিভীষণ রামচরণে চলে এলো। তবে একটা কথা বলি, হনুমানের রাম উপদেশের পরেও, রাম মহিমা শোনার পরেও কিন্তু বিভীষণ যায়নি রামের চরণে। কবে গেল জানেন? গেল যেদিন রাবণের কাছে লাথি খেলো। আমাদের রামচরিতমানস বলছেন আমরাও সাধু মুখে অনেক উপদেশ শুনি, কিন্তু সেই উপদেশের দ্বারা আমরা গোবিন্দ চরণে যাই না। কবে যাব জানেন? যেদিন এই সংসারী স্ত্রী পুত্র মায়ার লাথি খাবো, ওই দিন সাধুর বাণী মনে পড়বে। বলেছিল এই জগতে কেউ কারো না, একমাত্র সাধু গুরুই হলো তোমার আপন। বিভীষণ যেদিন লাথি খেলো, ওই দিন হনুমানের বাণী মনে পড়লো, রামচরণ ছাড়া এই জগতে আর যাওয়ার জায়গা নেই। এই জন্য সাধু কথা আমরা ততদিন কাজে লাগাই না যতদিন সংসারে আপনজনের কাছ থেকে আমরা প্রতারিত না হই। মায়ার লাথি যতদিন না খাই ততদিন সাধু বাণী আমাদের কাজে, এতদিন তো ডুবে থাকি, এত কথা শুনি তবু তো ডুবে থাকি। মায়ার লাথি যেদিন খাবো, এই দিনই আমাদের সাধু বাণী মনে পড়বে। তো হনুমানকে বলছেন দাঁত হলো 32টা। দাঁত কটা? জিহ্বা একটা। বিভীষণ বলছেন আমি 32টা দাঁতের মতো রাক্ষস পুরীতে পড়ে আছি, আর হনুমান তুমি তো একা, তুমি সাধু, তুমি একা। এখন এই 32টা দাঁতের মধ্যে থেকে তুমি আমাকে মুক্ত করে রামচরণে কি করে নিয়ে যাবে? হনুমান বলছে চিন্তা করবেন না মহাশয়, দেখবেন দাঁতের সাধ্য নাই, দাঁতের সমস্যা। আচ্ছা, বলছেন দাঁতে যদি যন্ত্রণা হয়, দাঁত তোলার প্রয়োজন হয়, ডাক্তারের কাছে গিয়ে দাঁত বলবে নাকি? সমস্যার কথা বলবে কে? বোঝা গেল কথাটি? আপনার দাঁতে তীব্র যন্ত্রণা হয়েছে, দাঁতটা উত্তোলন করার দরকার, বাঁচানো যাবে না, তো ওই সময় দাঁত কি ডাক্তারকে বলে? দাঁত কথা বলে? সমস্যার সমাধানের জন্য কথা বলে কে? জিহ্বা। হনুমান বলছেন রাক্ষসপুরীর থেকে তুমি মুক্ত হতে গেলে তোমার কথা তোমার বলার দরকার নেই, সাধুরাই কথা বলবে। আর হনুমান একটা পরম তত্ত্ব বলেছেন এখানে। আচ্ছা, বলছেন বলুন বিভীষণ মহাশয়, দাঁত এসেছে আগে না জিহ্বা এসেছে আগে? কোনটা এসেছে আগে? দাঁত তো আগন্তুক পরে এলো, যে পরে আসে আগন্তুক হয়ে, সে আগেও আবার চলে যায়। এই রাক্ষসপুরী থাকবে না, আপনার এই লঙ্কার রাক্ষস থাকবে না, ওরা তো অনাহত, ভক্ত ছাড়া কেউ থাকে না, ভক্তি ছাড়া জগতে কিছু স্থির না। ওই দাঁত যেমন পরে আসে আগন্তুক হয়ে, আবার পরে চলে যায়, কিন্তু জিহ্বা সাথেই আসে সাথেই যায়, জিহ্বা কখনো পরিত্যাগ করে না। এই স্ত্রী পুত্র সংসার সব ত্যাগ হয়ে যাবে, গুরুদেব আমায় ত্যাগ করবেন না, সাধু বৈষ্ণব আমাকে কখনো ত্যাগ করবেন না। জিহ্বাই পারে এই রাক্ষসপুরী 32 দন্তের ভিতর থেকে আমাকে, কি দৃষ্টান্তটা হেও, কিন্তু তাৎপর্যটা খুব গভীর। রামচরিতমানসে তুলসীদাস গোস্বামী এনেছেন, এই জন্য সাধু কৃপা বিনা কিছু হবে না, এটা সংক্রামিত নাশ হতে হবে। এই জন্য অস্থিরময় জীবের গতিকে পরিপূর্ণতা আনতে গেলে, অখণ্ড আনন্দ আনতে গেলে আপনাকে ভক্তের দ্বারা ভক্তি চাই। কারণ কি বলেছেন চৈতন্য চরিতামৃতে শুনুন, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। বাবা, এত বড় বাণী আর পাইনি আমি শাস্ত্রে। পৃথিবীতে কৃষ্ণ ভক্ত নিষ্কাম, হ্যাঁ, অতএব শান্ত। ভক্তি, মুক্তি, সিদ্ধি, কামী সকলই অশান্ত। যারা মোক্ষ কামনা করে, যারা কর্মী, জ্ঞানী, যোগী, ধ্যানী, এরা সবই অশান্ত। একমাত্র কৃষ্ণ ভক্তই হলো জগতে শান্ত। কারণ এই জগতে সে গোবিন্দকে ছাড়া, তার প্রেম ছাড়া এই জগতের কোনো অনিত্য সুখ সে কামনা করে না। এই জন্য যার বাসনা নেই সেই শান্ত, আর যে শান্ত নিষ্কাম সেই প্রকৃত প্রেম ভক্তি পাওয়ার অধিকারী। সকলেই তো চাইলে পাবে না, আমরা নিষ্কাম হতে পারিনি। আচ্ছা, এই প্রেম ভক্তি লাভ করতে গিয়ে শতকরা 99 সংখ্যক লোক ভক্তির দুয়ারে পৌঁছাতে পারে না। ভক্তি রানীর দুয়ারে, ভক্তি মন্দিরের দুয়ারে আমরা পৌঁছাতে পারছি না। কেন জানেন? জীবের এই যে স্রোত, আগে কি বলছিলাম, জীবের একটা স্রোত, অস্থিরতা আছে।
এই স্রোতটা কোনটা যাচ্ছে ঊর্ধ্বমুখে, কোনটা যাচ্ছে, এই কথাটি আপনাদের ভালো লাগবে, হৃদয় স্পর্শ করবে যদি শ্রদ্ধালু হয়ে শোনেন। এই যে ছুটে চলা, এই ছুটে চলার মধ্যে কিছু মানুষ আবার একটু উপরের দিকে স্রোতস্বিনী হয়ে উপরে যাচ্ছে, আর কিছু মানুষ নিচে যাচ্ছে, কিন্তু নিচে উপরে কোনোটাই এই প্রেম ভক্তি নাই। উঁচুই যাচ্ছে কারা? উঁচুই যাচ্ছে কারা জানেন? এই জগতে কর্মী, জ্ঞানী, যোগী, ধ্যানী আছে। কর্মীরা যাচ্ছে উপরের দিকে। কর্মী মানে কি জানেন? আমরা প্রেম ভক্তিতে আটকে গেছি কেন জানেন? প্রেম ভক্তি পাচ্ছি না কেন জানেন? আমরা সকলেই কেউ কর্মী, কেউ জ্ঞানী, কেউ যোগী, কেউ ধ্যানী। বললেন এগুলোতে পার পাওয়া যাবে না। কর্মী, জ্ঞানী, যোগী হলেও তুমি পরমানন্দ পাবে না, তোমাকে ভক্তির পথে আসতে হবে, ভগবত ভজনের পথে আসতে হবে। ওই যে বললাম, এই স্রোতের জলটা কোন সময় উপরে যাচ্ছে, কোন সময় কবু স্বর্গে ওঠায়, কবু নরকে ডোবায়। কখনো স্বর্গে উঠছে কিসের দ্বারা? আমাদের বাংলাদেশে দেখবেন ৯৮ বলেছে আমি শতকরা সংখ্যার মধ্যে, ৯৮% মানুষ যারা ধর্ম করে, সেই ধর্ম করে তারা এই ভেবে যে ধর্ম করলে কি পাবো, ধর্ম করলে ইহকালে সুখ সমৃদ্ধি পাবো আর মৃত্যুর পরে স্বর্গে পাবো। এই ভেবে তারা পূজা পার্বণ, দেব দেবীর উপাসনা আর বিভিন্ন উৎসবাদিতে মেতে আসে। তারা কি বলছে? তারা বলছে এই কর্মের দ্বারা আমি কি পাবো? ইহকালে ধর্ম অর্থ পাবো। এই ধর্ম করছি, পূজা পার্বণ, এর দ্বারা আমি অর্থ পাবো, এর দ্বারা আমার কামনা বাসনা পূর্ণ হবে। মেয়েটা ভালো জামাই পাবে, ছেলেটা বড় চাকরি পাবে, আমি সুস্থ থাকবো 100 বছর। এই নিজের সসুখ কামনা বাসনায় তাড়িত পীড়িত হয়ে তারা বিভিন্ন পূজা পার্বণ, যাগ যজ্ঞে, দান ধ্যানে মেতে আছে। এরা হলো এই ৯৮ জনের মধ্যে, এদের স্রোতটা হলো ঊর্ধ্বমুখী। ঊর্ধ্বমুখী মানে এরা যাবে কোথায়? এই কর্মের দ্বারা এরা সুখ পাবে, আর এরা মরার পরে যাবে স্বর্গে। ওই যে স্রোতটা উপরে যাচ্ছে, এরা যাবে স্বর্গে। আর যারা ধর্ম আশ্রয় না করে, এই দেখুন ধর্মের আশ্রয় নিয়ে যারা পূজা পার্বণ করছে, যাগযজ্ঞ করছে, তাদের গতি হলো ধর্মের দিকে। আমি আজকের আলোচনার বিষয়বস্তু কি বলেছিলাম আপনাদের? পরম ধর্ম। ধর্ম করলে আপনি ভক্তি পাবেন না। এই দেখুন কি মার্মিক কথা। ধর্ম আঁকড়ে থাকলে, ধর্ম করলে আপনি কোনোদিন প্রেম ভক্তি পাবেন না। প্রেম ভক্তি পেতে গেলে আপনাকে ধর্ম ছেড়ে দিতে হবে। বলে কি আবার উল্টো পাল্টা কথা বলছে, আসলে ধর্ম ছাড়তে হবে, সবাই তো ধর্ম করতেই বলে। কিন্তু ভগবান বলছেন এই কথাটি, সর্বধর্মান। আচ্ছা, শ্রীকৃষ্ণ বললে তো আপনাদের আপত্তি নাই। পুরো গীতা কর্ম জ্ঞান যোগ বলে শেষে ভগবান কৃষ্ণ এসে বলছেন, আচ্ছা এ ধর্ম সে ধর্ম বললেন না, বললেন সর্বধর্ম সর্বধর্মান। ওই ভগবান ধর্ম ত্যাগ করতে বলছে। বললেন একজন মানুষ আপনাদের ডেকেছে কিছু আহার আদি করাবে, এখন বসিয়ে কেবল 2-1 গাল অন্ন আপনি মুখে তুলে দিয়েছেন, আপনি ক্ষুধার্ত। সেই বাড়ির কর্তাবাবু এসে বলছেন এই অন্ন দেওয়া বন্ধ করে দাও, অন্য কাউকে দিও না। যে ওর মধ্যে ক্ষুধার্ত 2-1টা লোকের তো রাগ হতেও পারে। বলছেন আপনি অন্ন দেবেন না, 2 গাল নিয়ে কেড়ে নেবেন, তাহলে আমাদের আহ্বান বা নিমন্ত্রণ করলেন কেন? উনি তখন বলছেন আমার কথার রহস্যটা আপনারা বুঝতে পারেননি। আমি অন্ন দিতে নিষেধ করেছি, ঘি অন্ন দেওয়ার কথা বলছি, পুষ্প অন্ন দেওয়ার কথা বলছি। তো ভগবান কৃষ্ণ যেন বললেন প্রেম ভক্তি লাভ করতে গেলে ধর্ম ত্যাগ করে তোমাকে পরম ধর্মের আশ্রয়ে আসতে হবে। এই পরম ধর্মে না এলে আপনি প্রেম ভক্তি কোনোদিন পাবেন না। তাহলে যারা ধর্ম করছে তারা কি পাবে? বলে জগতের কামনা পূর্ণ হবে, বাসনা পূর্ণ হবে, ছেলে জজ হলো, মেয়ে বা জামাই পেলো, ভালো ধন দৌলত পেলো, মান সম্মান পেলো, আর মরার পরে স্বর্গে গেল। বলে নিয়ে আপনি নিজেকে ঠকালেন। এটা আপনি নিজেকে সব থেকে বড় বেশি ঠকালেন। এই ধর্মই এখন ৯৮ লোক সংখ্যক করছে কর্মের দ্বারা, দান ধ্যান পূজা পার্বণ উপাসনা এই করার দ্বারা তাদের লক্ষ্য কি?
তাদের লক্ষ্য নিষ্কাম নাই, তাদের ভেতরে কোনো কামনা তাড়িত হয়ে পীড়িত হয়ে তারা এই জাতীয় যাগযজ্ঞ উৎসব করছে। বলেন এটি ভালো, এটি ভালো হলো তোমাকে একটু উপরে নিয়ে যাবে, কিন্তু উপর থেকে আবার ঠেলে ফেলে দেবে। ক্ষীণ পূর্ণমত্ত লকং বিশ্বন্তি, স্বর্গে গেলে তোমার ভিসা ফুরিয়ে গেলে যেমন দেশে ফিরে আসতে হয়, ওইখান থেকে ঠেলে ফেলে দেবে দেবতারা, আর তখন আর একটা বেশি ক্ষতি হয়ে যাবে আপনার। ভক্তরা বলছে প্রভু আমাকে নরকে দাও, কিন্তু স্বর্গে দিও না, কারণ স্বর্গের পুণ্য ক্ষয় হওয়ার পরে আমি যখন জগতে আসবো তখন ওই স্বর্গে যে ভোগ করেছিলাম, স্বর্গে কি করেছিলাম, মন্দাকিনীর দ্বারাই উর্বশীর নৃত্য দেখেছিলাম, ওইখানে নাচ গান দেখেছিলাম, তখন আমার স্বভাবটা সংস্কারটা হবে ভোগের দিকে। এই জন্য ভক্ত বলছে নরকে দিয়ে পাপ ক্ষয় করে নাও, কিন্তু দয়া করে স্বর্গে দিও না। আপনাদের বাবা মা মরে গেলে দয়া করে এই শব্দ আর উচ্চারণ করেন না যে উনি স্বর্গ প্রাপ্তি হোক, ওইটা ভালো জায়গা না। আপনারা বলুন কি বলছেন, দিব্যান লোকান সগশ্চতু, এই আত্মাটি যেন দিব্যলোক প্রাপ্ত হয়, যেখানে গেলে আর তাকে ফিরে আসতে বা পতন হতে হয় না। এই জন্য গৌড়ীয় বৈষ্ণব কেউ মারা গেলে লেখে না স্বর্গীয়, এই কথাটা লেগে না, তারা লেগে নিত্য ধামগত, সে ভগবানের ধামেই যেন স্থান পায়, ওইখানে গেলে তাকে আর জন্ম মৃত্যু চক্রে আসতে হবে না। তাহলে এখন কর্মের দ্বারা আপনি স্বর্গ পেলেন, কামনা পূর্ণ করলেন, বললেন বঞ্চিত করলেন কি এই সুখ বাসনা থাকলে ভক্তি কোনোদিন আপনার হৃদয়ে ধরা। আচ্ছা একটা জল উপরে উঠলো বললাম, অর্থাৎ ধর্মকে আশ্রয় করে কামনা বাসনার দ্বারা যে দেব দেবীর পূজা অর্চনা ধর্মকর্ম আপনি করছেন, এর দ্বারা স্বর্গে গিয়ে পতন হবে। আর একদল লোক ধর্ম না মেনে তারা অধর্মকে আঁকড়ে ধরে আছে, অধর্মকে আঁকড়ে ধরার কারণে তারা এই জগতেও যেমন মানবিক অশান্তি অকল্যাণে ভুগছে, মৃত্যুর পরে তারা নরকে যাচ্ছে। আমাদের জায়গা কোথায় মা? স্বর্গেও না, নরকেও না। আমাদের চাওয়ার বস্তু হে গোবিন্দ, হে রাধা ঠাকুরানী, হে নিতাই গৌর, তুমি যে নিত্য ধামে আছো, সেই শাশ্বত নিত্য ধামে যেন আমি তোমার দাসানুদাস হয়ে ওখানে যেতে পারি। নিত্য ধাম আমাদের, ওই ধাম গোবিন্দ চরণই আমাদের লক্ষ্য। কিন্তু গোবিন্দ বলছেন ভক্তে যদি ছুটে, কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, প্রেম ভক্তি নাহি দেন রাখেন লুকায়া। এই জন্য কৃষ্ণ বলছেন এরা কামনা চাইছে, ভোগ বাসনা চাইছে, অর্থবিত্ত স্বর্গে চাইছে, গোবিন্দ মাথায় করে দিয়ে দেবদেবীর দ্বারা ওগুলো তাদের দিয়ে দেয়। বাবা টাকা চাইছিস নে, সম্মান চাইছিস নিয়ে নে, 100 বছর আয়ু চাইছিস, রাজা হতে চাইছিস নিয়ে নে, আরো পরে স্বর্গে আছে। কিন্তু গোবিন্দ বললেন প্রেম ভক্তিটা আমি লুকিয়ে রাখি, ওটা সহসা সবাইকে দেই না। গোবিন্দ বলছেন কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, প্রেম ভক্তি নাহি দেন রাখেন লুকায়া। গোবিন্দ বলছেন এটা আমি সহজে দেই না। কাকে দেই? বললেন না, যার ভেতরে কোনো শান্ততা এসেছে, নিষ্কামতা, অর্থাৎ আমি আপনাদের আর জটিল কথা না বলে একটু সরস কথা বলি। পরম ধর্ম হলো তাই, প্রেম ভক্তি হলো চাই, নিজের জন্য কোনো কিছু চাওয়া পাওয়া যেদিন মনের মধ্যে থাকবে না, শুধু ভগবানকে প্রিয়কে আনন্দ দেওয়ার ইচ্ছা যেদিন থাকবে, নিজের কোনো বাসনা যেদিন থাকবে না, এই দিনটাই হবে পরম ধর্ম, এটিই হবে ভক্তি। কি বললাম মা? ধর্ম কর্ম পূজা অর্চনা করতে হবে নিজের কোনো চাওয়া পাওয়ার জন্য, কিন্তু আমাদেরকে এমন করে শিখিয়েছে দুর্গা পূজার অষ্টমীর দিন অঞ্জলি দিতে যাবে, দেখবেন পুরোহিত ঠাকুর কি মন্ত্র আপনাকে বলায়, ওইখানে বারবার বলবে ধনং দেহি যশং দেহি পুত্রং দেহি। বাবা ধন দাও, পুত্র দাও, টাকা দাও, রাজ্য দাও, শত্রু বিনাশ করো। আচ্ছা ওর মধ্যে মার সুখের কিছু চাইলেন আপনি? আচ্ছা আপনি যে অর্থ চাচ্ছেন, আপনি যে স্বর্গ চাচ্ছেন, আপনি যে সম্মান চাচ্ছেন, আপনি মৃত্যুর পরে যে স্বর্গ সুখ চাচ্ছেন, এর সব তো আপনার জন্য। যার কাছ থেকে এটা আদায় করার জন্য পূজা পার্বণ ধর্মের নামে বসলেন, তার সুখের কিছু ব্যবস্থা করেছেন এখানে? নিজের জন্য যেটা চাওয়া হয় ওটা হলো কাম, আর ভগবানের সুখের জন্য যেটা চাওয়া হয় তার নাম হলো প্রেম বা ভক্তি।
আমাদের এই জায়গাটায় আসতে গিয়ে আমাকে প্রায় 1 ঘন্টা ভূমিকা বলতে হলো। আমি এই জায়গাটায় আসতে চেয়েছিলাম, মূল্যটা অনেক লিখতে হয়েছে, তারপরে অ লেখার জন্য স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণে আসা গেল। আমি এবার মূল আমার আলোচনায় ফিরে এসেছি। প্রায় 1 ঘন্টা আমি ভূমিকাতে ছিলাম। অর্থাৎ পরম ধর্ম তাকেই বলে নিজের কোনো সুখ বাসনা, নিজের কোনো কামনা না রেখে যদি তাকে ভালোবাসাটা দেওয়া যায়। এইটার চেষ্টা আছে তোমার আমাদের। তুমি সুখী হও, তুমি কিসে আনন্দ পাবে, তোমার কিসে সুখ হবে। আমি ইহকালে পরকালে আমার সুখের জন্য, আমার জন্য কিছু চাই না। এটাই হলো আমাদের বলছেন। আর এই কথাটি বলেই আমি আমার মূল প্রস্তাবনায় সংক্ষিপ্তভাবে প্রবেশ করব। এই শুদ্ধা ভক্তির জন্য কৃষ্ণ ভক্তকে হতে হবে নিষ্কাম, নিজের সুখের কোনো আশা রাখলে হবে না। যদি সুখের আশা থাকে, যদি ভোগ বাসনার আশা থাকে, স্বর্গের আশা থাকে, আর আপনি জ্ঞানী হয়ে মুক্তি পাবেন, মোক্ষ পাবেন, এর মধ্যেও ভক্তি নেই। বরঞ্চ বৈষ্ণবরা বলেছে নরক ভালো, কিন্তু মুক্তি। একদল লোক আছে বলে বেড়ায় এই জন্ম মৃত্যু চক্রে থেকে আমি মোক্ষ চাই, মুক্তি পেতে চাই। আরে মুক্তির মধ্যে সেবা নাই, মুক্তির মধ্যে আনন্দ নাই। এই জন্য বৈষ্ণব বলছেন, প্রভু আমি চিনি খেতে চাই, চিনি হতে। আপনাকে যদি কেউ প্রস্তাব দেয়, আপনি চিনি হবেন না চিনি খেতে চান? চিনি হয়ে গেলে খাওয়ার স্বাদ থাকবে তো। এই জন্য ভক্তরা বলছে মুক্তি পেয়ে গেলে, আমি তোমার সাথে লীন হয়ে গেলে আমার সেবা থাকবে না, আনন্দ থাকবে না, তোমার সাথে আমার লীলা থাকবে না। এই জন্য ভগবান আমাকে মুক্তি দিও না, আমাকে তোমার ভক্তি দিয়ে তোমার সেবা করবার সুযোগ দাও, তোমার ভজন করবার সুযোগ দাও আমাকে। এটা হলো পরম ধর্মের কথা। গীতার এই মন্ত্রটা বলেই আমি আপনাদের পরম ধর্মে প্রবেশ করাই। আব্রহ্ম ভুবনা লোকা পুনরাবর্তিন সহার্জুন মামপেট্টতু বন্তেও পুনর্জন্ম ন বিদ্যতে। এই হলো কথা। যদি ব্রহ্মালোকেও যাও, ওইখান থেকে আবার তোমার পতন হবে, কারণ ব্রহ্মাও একদিন মরবে। কল্প শেষ হয়ে গেলে যে ব্রহ্মা আমাদের সৃষ্টি করেছে তারও এক কল্প আয়ু আছে, ওর পর ব্রহ্মাও শেষ হয়ে যাবে, ইন্দ্রও শেষ হয়ে যাবে। শেষ হবে না শুধু প্রেম ভক্তি, শেষ হবে না শুধু গোবিন্দ চরণ। আমরা এলাম প্রেম ভক্তির কাছে। এবার প্রেম ভক্তিটা পাওয়ার কথা, আমরা ভক্তির বশ্যতার কথা একটু বলি। এই ভক্তি পেতে গেলে আমাদের একটু বৃন্দাবনে যেতে হবে। এখন মনে মনে চলুন, ব্রজে চলুন। আমরা ব্রজ ভক্তির একটু আশ্রয়ে সামান্য ঘুরে আসি। আহা, ভগবানকে দিতে হবে কি? এক গোপী বলছেন, এক গোপী আর এক গোপীকে ডেকে বলছেন, সখী দেখ দেখ। কি দেখবো? বলো কৃষ্ণের নয়নটা দেখ। ও করেছে কি? গোপী করেছে কি? নিজের চোখে হাত দিয়ে বলছেন, কৃষ্ণের কমল আখিটা কত সুন্দর, একবার দেখ। আচ্ছা, ও দেখাচ্ছে কার চোখ? নিজের চোখ। তো নিজের চোখে হাত দিয়ে সখীকে বলছে, দেখ গোবিন্দের নয়ন কমলটা কত কত সুন্দর, একবার দেখ। সখী বলছেন, আরে তুই কৃষ্ণের চোখ কোথায় দেখাচ্ছিস? তুই তো তোর চোখেই হাত দিয়ে তোর চোখ দেখাচ্ছিস, এটা কৃষ্ণের চোখ কই? বললেন, একদিন এ চোখ আমার ছিল, আজ আর আমার নেই। কেন জানিস? যেদিন প্রিয় পরমকে দেখলাম, অরিন্দম ত্রিভঙ্গ মুরারিকে ব্রজে দেখলাম, সেই দিন এই তনুমন দেহ সব তাকে দিয়েছি। এ দেহটা আর আমার নেই, এ দেহের কোনো কিছুই আমার নেই। তাই এই নয়নটা একদিন আমার ছিল, তাকে দেওয়ার পরে নয়নটা তার হয়ে গেছে। নয়নে তাকে ছাড়া আর কিছু দেখি না। এই হলো দেওয়া। এইখানে দেখুন, নিজের কোনো চাওয়া পাওয়া, নিজের কোনো চাওয়া পাওয়া নেই। সুদামা কৃষ্ণের বাল্যবন্ধু সুদামা 5 বাড়িতে ভিক্ষা করতেন। এই দেখুন ভক্তি কাকে বলে। কাপড়টা ছেঁড়া, নিজের পরনের কাপড়টা ছেঁড়া। প্রথম বাড়িতে গেলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিল, এই বাড়িতে কিছু নাই, হবে না। দ্বিতীয় বা 5 বাড়ি যায়, তৃতীয় বাড়িতে যখন বিমুখ হয়ে গেছে, তখন কৃষ্ণের চোখে জল। দ্বারকাধীশ কৃষ্ণ দেখছে তার বাল্যবন্ধু লোকের বাড়িতে ভিক্ষা করছে কৃষ্ণ নাম করে, কিন্তু কেউ তাকে। রুক্মিণী বলছেন, তোমার চোখে জল কেন প্রভু? তুমি তো কোনো ভক্তের দুঃখে কাঁদছো? তুমি তো ভক্তের দুঃখে ছাড়া কাঁদো না। শুদ্ধ
গোবিন্দ ভক্তি যদি কারো থাকে গোবিন্দ চরণে, রাধারানীর চরণে, তবে সেই ভক্তের চোখে জল আসার সাথে সাথে তার কোটিগুণ জল গোবিন্দের নয়ন দিয়ে যায়। আমরা তার জন্য কাঁদতে শিখিনি, কিন্তু সে আমাদের জন্য কাঁদতে শিখেছে। মহাপ্রভু যখন কাঁদতেন তখন মাটিটা ধুয়ে যেত, গর্ত তৈরি হয়ে যেত। মহাপ্রভু যখন কাঁদতেন জলযন্ত্র ফিসকারির ন্যায় পাশে যারা ছিল তারা স্নান হয়ে যেত। ভগবান কাঁদেন, এই কথাটা প্রেমে না এলে, ভক্তিতে না এলে বোঝা যাবে না। গোবিন্দর চোখে চিকচিক করে উঠল প্রেমাস্ত্র। রুক্মিণী বলছেন, প্রভু কাঁদছেন কেন? কোনো ভক্ত কি চোখে জল ফেলছে? বললেন, তুমি দেখবে, আমাকে স্পর্শ করো। স্পর্শ করে দেখলেন, ওই দেখো আমার বাল্য বন্ধু সুদামা দুয়ারে দুয়ারে কাঙালের মতো ভিক্ষা করে। জানো ওর 4টে সন্তান, আজ 2 দিন হলো ওর ঘরে কোনো অন্ন যায়নি। রুক্মিণী দেখছে যে 4র্থ বাড়িতে গিয়ে দুয়ার থেকে ফিরেছে, রুক্মিণীও কেঁদে ফেলেছে। প্রভু তোমার বাল্য বন্ধু, প্রভু তোমার বাল্য বন্ধু, তুমি রাজা, দ্বারকাধীশ, তুমি কৃষ্ণ, তুমি ওকে এই কাঙাল বেশে লোকের দুয়ারে ভিক্ষে করাচ্ছ কেন? রুক্মিণী, তুমি আমার ভক্তের মহিমা জানো না। আমি আর সুদামা অবন্তী নগরে শ্রী গুরু আশ্রমে বাল্য শিক্ষা করছিলাম, সন্দীপনী মুনির আশ্রমে। সুদামাকে আমার ছোটবেলায় খুব ভালো লাগতো। একদিন গাছতলায় ডেকে বললেন, সুদামা তুই আমি বন্ধু হলে হয় না? সুদামা কি বলেছিল যেন রুক্মিণী বলছে, রুক্মিণীকে সুদামা বলল, তুই রাজপুত্র, আমি কাঙাল, দরিদ্র, ব্রাহ্মণ, ভিখারি। ভিখারির সাথে রাজার তো কোনো বন্ধুত্ব হয় না। কৃষ্ণ বললেন আমাকে তো রাজার মতো লাগে, আমি রাজার মতো ব্যবহার কোনোদিন করবো না। বলল, না, আমি তোর সাথে বন্ধুত্ব করতে পারবো না। কিন্তু একদিন জঙ্গলে গেল। জঙ্গলে যাওয়ার পরে গুরুমা আদেশ দিয়েছেন রান্নার জন্য কাঠ কাটতে। ঝড় উঠল। ঝড় ওঠার সাথে সাথে সুদামা কৃষ্ণকে বলছেন, কৃষ্ণ শুয়ে পড়তো, তাড়াতাড়ি শুয়ে পড়। কেন, কি করবি? শুয়ে পড়ার সাথে সাথে সুদামা কৃষ্ণের বুকের উপরে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে দিয়েছে। জয় রাধে। কৃষ্ণ বলছেন, ঢেকে দিলি? কৃষ্ণ বলছেন, কেন ঢেকে দিলি? সুদামা তখন চোখের জলে বললেন, কানাই, এই ঝড়ে ডালপালা ভেঙে পড়ে আমার বুকে পড়ুক, যেন তোর বুকে না পড়ে, যেন তোর বুকে না পড়ে। একদিন কৃষ্ণর পায়ে কাঁটা ফুটে গিয়েছিল, তখন তো খালি পায়ে গুরু আশ্রমে সেবা করতে হতো। কৃষ্ণের পায়ের কাঁটাটা নখ দিয়ে বের করতে গিয়ে সুদামা বলছেন, কৃষ্ণের চরণটা খুব কোমল, ফুলের মতো, ওখানে নখ দিলে ব্যথা লাগবে। এই জন্য উনি মুখের কাছে এনে উনি ঠোঁট দিয়ে, দন্ত দিয়ে কাঁটাটা বের করলেন। কৃষ্ণ কেঁদে জড়িয়ে ধরে বললেন, বন্ধু হতে পারি না তোরা? আয় না, দুজনে বন্ধুত্ব হাত বাড়িয়ে দিই। তখন সুদামা বললেন, বারবার যখন বন্ধু বন্ধু বলছেন, একটা সত্য আছে, তাহলে বন্ধুত্ব হতে পারে। এই দেখুন, ভক্ত কাকে বলে, ভক্তি কাকে বলে? সত্যটা হলো কৃষ্ণ। আমি যদি ভিক্ষা করেও কখনো খাই, আমি যদি না খেয়ে রাস্তায় মরে পড়ে থাকি, তুই কিছু আমাকে দিতে পারবি না, আর আমি তোর কাছে কোনোদিন কিছু চাইবো না। ভগবানের চরণে যদি একটা তুলসী দেন, যদি একটু ফুল দেন, নিজের জন্য কিছু চাইবেন না ভগবানের কাছে। আমি কিছুই চাই না। না চাইতেই তুমি মনুষ্য জন্ম দিয়েছো, না চাইতেই তুমি পাখির কণ্ঠে কলকাকলি দিয়েছো, না চাইতেই তুমি সমুদ্র দিয়েছো, তারকা খচিত আকাশ দিয়েছো, শিশুর কণ্ঠে হাসি দিয়েছো। তুমি কি দাওনি? আমার মায়ের বুকে অমৃত দুধ দিয়েছো, স্নেহ মমতা দিয়েছো। এখন তো তোমার দেওয়ার পালা। এটা বলতে পারি আমরা তো কামনা বাসনা নিয়ে ঘুরছি। সুদামা বললেন, তুমি কিছু দিতে পারবে না, আমিও তোমার কাছে কোনো কিছু দিন চাইবো না। বাবা একবার চিন্তা করুন তো, ভক্তি কাকে বলে? সুদামার চরিত্রে এসছে। সুদামা তখন কি বলছেন? সুদামা বলছেন, যদি এই সত্যে রাজি থাকো। কৃষ্ণ তখন বলছেন রুক্মিণীকে, রুক্মিণী আমি প্রতিজ্ঞাবদ্ধ, সুদামাকে আমি কিছু দেব না, ও চেয়ে নেবে না, এই জন্য তো ভিক্ষা করছে আমার বন্ধু। রুক্মিণী বলল, বাবু
প্রভু পঞ্চম বাড়িতে গিয়ে যদি সুদামা ফিরে যায় তাহলে ওর ছেলেরা আজকে সন্তানরা না খেয়ে থাকবে। রুক্মিণীকে শ্রীকৃষ্ণ বলছেন ওর ললাটে আজ কোনো অন্নযোগ নাই, তা তুমি তো লক্ষ্মী স্বরূপ, তুমি ওকে কৃপা করে কিছু দিতে পারো, ওতে আমার আপত্তি নেই, তবে নেবে বলে মনে হয় না, ওর প্রারব্ধে ও আমার কাছ থেকে কোনো কিছু নেবে না। রুক্মিণী দেবী কৃপা সৃষ্টি করে পঞ্চম বাড়ির যিনি ভিক্ষা দেবেন তিনি না বলতে গিয়ে রুক্মিণী দেবীর একটু করুণা কণায় তিনি বলে বসলেন, হ্যাঁ কিছু পরমান্ন আছে নিয়ে যাও। পরমান্নটা যে দিল তার আশীর্বাদ কম করলো, আর যারা ফিরিয়ে দিল তাদের আশীর্বাদ বেশি করে সুদামা। এই না হলে সাধু করেছে কি, ওইখান থেকে যখন পরমান্নটা নিয়ে আসছে কংসের অনুচররা ঘোড়ায় চড়ে যাচ্ছিল, সেই ঘোড়ার আঘাতে সুদামা পড়ে গেল। পরমান্নটা একটা কুকুর এসে আস্বাদন করছে। সুদামা চোখের জলে তখন গোবিন্দের দিকে তাকিয়ে বলছেন, বন্ধু তোর এত কৃপা আমার প্রতি। কৃষ্ণ, হে দ্বারকাধীশ, তোর এত কৃপা আমার প্রতি। আচ্ছা ওকে প্রশ্ন করুন তো, ছেলে মেয়ে না খেয়ে আছে, এইটুকু প্রসাদ দাও কুকুরে খাচ্ছে, তুমি তাকে গোবিন্দের কৃপা বলছো কি করে? সুদামা বলছেন, আমার প্রারব্ধে আজকে কোনো অন্নযোগ নাই, কিন্তু এত করুণা ভগবানের, আমার হাত দ্বারা আজ একটা জীব সেবা করালো, অতিথি সেবা করালো। এই কুকুরের প্রারব্ধে এই পোশাকটা ছিল, আমি বয়ে এনে ওকে সেবা করার সুযোগ দিল বন্ধু আমার। এতেই বলছি কৃষ্ণ তুমি বড় দয়াময় করুণাময়। এটা কোন জগতের কথা গো? এই সুদামা বাড়ি গিয়ে বলল, আজ কৃষ্ণের কৃপা হয়েছে, আমাদের জন্য যা বরাদ্দ ছিল তা একটা অতিথি সেবা দিয়ে এসছি, এখন তুমি কৃপা করে একটু জল আনো, কৃষ্ণ নাম করে ওই জলটুকু পেয়েই আমরা শান্ত থাকি। ওই এখানে তো কোনো চাওয়া পাওয়া নেই বাবা, আছে কি? চাওয়া পাওয়া কি এখানে আছে? চাওয়া পাওয়ার কিছু নাই। এমনকি এই চাওয়া পাওয়া না থাকলে ভক্তিটা কি হয় দেখুন। সুদামাকে বারবার তার স্ত্রী বলেছিল, যাও না। আচ্ছা তোমার কিছু চাওয়ার দরকার নেই, বন্ধুকে দেখতে তোমার মন চায় না বলে, এই কথাটা ঠিক বলেছো। কতদিন ওকে দেখিনি, কতদিন আমি কৃষ্ণকে দেখিনি, তুমি যদি অনুমতি দাও আমি একটু চোখের দেখা দেখে, কিন্তু আমি চাইতে কিছু পারবো না। বলে চাইতে হবে না। ও মনে করছে কাঙাল বেশে গেলে কৃষ্ণের কোনো দয়া হতে পারে, স্ত্রী এই ভেবে ছেলে মেয়ে না খেয়ে থাকে তো পাঠিয়েছে। কৃষ্ণ তার সামনে 56 ব্যঞ্জন রেঁধে রুক্মিণী সত্যভামা দিয়েছে। কৃষ্ণের চোখের জলে ধীরে ধীরে 56 ব্যঞ্জন গুলো সরিয়ে রাখছে, বলছেন আজ ক্ষুধা নাই। প্রভু কেন বলছেন ক্ষুধা নাই? আমাদের রন্ধন কি, আমাদের প্রসাদ কি আপনার মনোভূত হয়নি? রুক্মিণীকে বলছেন, আমার কাঁধে হাত রাখো, ওই দেখো খালি পায়ে আমার বন্ধু সুদামা হেঁটে আসছে, রৌদ্রতাপে বৃক্ষের গাছতলায় বসে আছে, ওর কোনো খাদ্য নাই। আমার ভক্তকে যে না খাওয়ায় আমি তার কাছে খাই না, আমার ভক্ত সেবা না নিলে আমি নিজে সেবা নেই না, আমি খাবো কি করে তোমাদের 56 ব্যঞ্জন? যদি ভগবানকে আনন্দ দিতে চান তবে ভক্তকেই সেবা করতে হবে। ভক্তকে উনি 56 ব্যঞ্জন সরিয়ে রেখে দিলেন, পেলেন না। সুদামা যখন আসলো তখন দুয়ারি বলছেন, তোমাদের মহারাজ কৃষ্ণ ভেতরে আছেন। বলে ভিখারি তোমার কি দরকার? বলে আমি একটু দেখা করব, আমি তোমাদের দ্বারকাধীশ রাজার সাথে দেখা করব। বলো ভিখারি এই পোশাকে তুমি এসেছো, ছেঁড়া মলিন কাপড়, পায়ে জুতো নেই, দেখা হবে না। ভিখারিকে যখন বারবার বলছে তখন ঠেলে ফেলে দিয়েছিল ভিখারি। কৃষ্ণ ছিলেন সিংহাসনে, উনি দৌড়ে এসে, কৃষ্ণ কোনোদিন এভাবে দৌড়াননি, কারণ উনি স্থির গতিতে চলতেন। ভগবান কিনা, দ্বারকার রাজা কিনা। রুক্মিণী সত্যভামা রাজ কর্মচারীরা দেখছে কোন কৃষ্ণ, রুদ্ধশ্বাসে কেন উনি দৌড়াচ্ছেন? উনি তো এইভাবে পৃথিবী প্রলয় হয়ে গেলে কৃষ্ণ অস্থির হন না, আজ কেন অস্থির হচ্ছে? ভক্ত যদি কষ্ট পায়, ভক্ত যদি ব্যথা পায়, ভগবানের নিজের স্বধর্ম ভুলে গিয়ে ভগবান দৌড়াচ্ছেন, সুদামা সুদামা বলে দৌড়াচ্ছেন, ওখানে স্থির নেই ভগবান। ভগবানকেও চঞ্চল করে দেয় ভক্তের ভক্তি। আহা, সুদামাকে বুকে জড়িয়ে ধরে
কৃষ্ণ তাকে আসনে বসিয়ে নিজে চরণ জল করে দিচ্ছেন ভক্তের। ভক্তি কাকে? স্বয়ং ভগবান এই সুদামা বিপ্রকে নিজে হাতে চরণ জল করে, চরণ জল করার পরে কৃষ্ণ পান করলেন। আর রুক্মিণী সত্যভামাকে বললেন, যদি ভক্তি চাও এই চরণ জল পান করো। সুদামার মতো কৃষ্ণ ভক্তের চরণ জল রুক্মিণী সত্যভামা পান করছে। সুদামাকে কি করেছে জানেন? সুদামাকে নিজে হাতে অনেক কিছু পরিবেশন করে খাইয়ে বাতাস দিচ্ছেন কৃষ্ণ খাটে বসে। দুই বন্ধুর মাঝে কতদিন দেখা, অনেক রোগা হয়ে গেছিস সুদামা। বলে, আমি রোগা হলে ক্ষতি নেই, তোর তো স্বাস্থ্য অটুট আছে। আচ্ছা সুদামা, তুই বিয়ে করেছিস? বলে, হ্যাঁ, আমার তো সন্তানাদি আছে। বলে, বন্ধুকে ঠকালি কেন? দুই বন্ধুর কথা দেখো, ঠকালি কেন? বিয়েতে তোর একটা নিমন্ত্রণ দিতে পারতিস বাল্য বন্ধুকে। তাহলে এটা আমার ভুল হয়েছে, আমার তো একবার ভুল হয়েছে, তোর যে 16,108 বার ভুল হলো। যে তুই যে এত বিয়ে করলি, তুই কি আমাকে নিমন্ত্রণ দিয়েছিস? এই কথার পাকে কৃষ্ণ বলেছে, তোমার আঁচলে বাঁধা কি নিশ্চয় আমার জন্য তুমি কিছু এনেছো। বন্ধুর কাছে তো যে খালি হাতে কেউ আসে না, কি এনেছো দেখাও। ও ততবার ওইটা আড়ালে নিয়ে যাচ্ছে। আসলে আসার পথে ব্রাহ্মণ পাড়া থেকে তার স্ত্রী 3 মুঠো চিপিটক চিড়ে ভিক্ষা করে আঁচলে বেঁধে দিয়েছিল। বন্ধুর কাছে খালি হাতে যেতে নেই, এটা নিয়ে যাও। কৃষ্ণ বলছেন, লুকিও না, দেখি আমার জন্য তুমি কি বস্তু এনেছো বন্ধুর জন্য। জোর করে কৃষ্ণ ওটা কেড়ে নিলেন। কেড়ে নেওয়ার পরে যখন এক মুঠি দিয়েছে, তখন ওটা ভিজে গিয়েছিল, জানেন, ভিজা। ওই চিড়ে ভিজাটা যখন মুখের মধ্যে দিয়েছেন, রুক্মিণী সত্যভামা দূর থেকে দেখছে কৃষ্ণের প্রতিটা লঙ্কুপ প্রেমানন্দে উদ্ভাসিত হয়ে পরমানন্দ, চোখে মুখে আনন্দ কৃষ্ণের। আর এক মুঠি নিতে যাবে, রুক্মিণী এসে হাত ধরে ধরেছে। এই মুঠিটা তুমি যদি পাও, অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড প্রেমে ভেসে যাবে, ওটা আমায় দাও, আর পেও না। আচ্ছা আচ্ছা, বলো তো দ্বারকাধীশ, আমরা 56 ব্যঞ্জন রান্না করে তোমাকে খাইয়েছি, কোনদিন এত আনন্দ তো আমাদের সেবায় তুমি পাওনি, তোমার তো এত আনন্দ কখনো হয়নি। কৃষ্ণ বলছেন, সুদামা রে, আমি জীবনে অনেক ননি খেয়েছি, অনেক মাখন খেয়েছি যশোদার হাতে। আমার এই মহিষীরা 56 ব্যঞ্জন রেঁধে আমাকে খাওয়ায়, আমি জীবনে কখনো এমন স্বাদ পাইনি। বলতে পারিস তোর এই চিড়ের মধ্যে কি দিয়েছিস তুই? সুদামা বলছে, শুনবি, আমি গাছতলায় বসে মনে করছিলাম শুকনো চিড়ে তোকে কি করে দেব। তুই তো দ্বারকাধীশ রাজা। আমার কান্নার জল কয়েক ফোঁটা অজান্তে ওই চিড়ের মধ্যে পড়ে গিয়েছিল, চোখের নোনা জলে চিড়েটা ভিজে গেছে। গোবিন্দ বললেন, সুদামা, ভক্তের চোখের জলে প্রেমস্র মিশন দ্রব্য যে এত মধুর লাগে। একদিন কি করেছে জানেন? এই দিন ভক্তের পাত্রের মধ্যেও ভক্তি থাকে মা। একদিন মহাপ্রভু নাম সংকীর্তন করতে করতে যাবে না শ্রীধরের বাড়ি গিয়ে উপস্থিত। শ্রীধর চেনেন তো? খোলা বেচে। নবদ্বীপের ভাগবতী ভাগীরথী গঙ্গার তীরে লোক শ্রাদ্ধ করে, খোলা থোড় বেচে। সেই কাঙাল ভিখারির মতো, ঘরে চাল নাই, জল পড়ে। মহাপ্রভু তার বাড়িতে গিয়ে আনন্দে কীর্তন করতে করতে বাইরে হাত ধোয়ার জন্য একটা জরাজীর্ণ লোহার পাত্রে পোটের উপরে একটু জল ছিল। সেই লোহার পাত্রটা ছিদ্র, কর্মকারের কাছ থেকে ঝালাই করে এনে ওখানে জল রেখেছে হাত ধোবে বলে। মহাপ্রভু কীর্তনের মধ্যে সেই লোহার জরাজীর্ণ পাত্রে জল পান করছেন মহাপ্রভু। পান করার সাথে সাথে প্রেমতনু গৌরের, রাধা ভাবদ্যুতি গৌরের উচ্ছ্বাস প্রেম তরঙ্গে গড়াগড়ি দিতে লাগলেন, গড়াগড়ি দিতে লাগলেন। শ্রীধর এসে হাত জোড় করেছে, প্রভু, কাঙালের একবার মান না, কাঙালের ঠাকুর হয়ে তুমি কাঙালের ঘরে এসেছো, আমার ঘরের চাল নাই। প্রভু, একটু জল খেতে চাইছো আমার কাছে, একটু বলতে পারতে না? আমি ঘরের থেকে অন্তত একটা জরাজীর্ণ পাত্র হলেও তোমাকে জলের, এটা বাইরের জল, সর্বশীর্ণ ছিদ্র লোহার জল। সঙ্গে সঙ্গে ভক্তকে থামিয়ে মহাপ্রভু বলছেন, ভক্তগণ,
শ্রীধরের পাত্রের মধ্যেও প্রেম ভক্তি আছে, এটা আমার জানা ছিল না আগে। তোমরা যদি প্রেম পেতে যাও, ভক্তি পেতে যাও, শ্রীধরের এই পাত্রে জল পান করো, অচিরেই তোমাদের কৃষ্ণ ভক্তি প্রেম হয়ে যাবে। ভক্তের পাত্রের মধ্যে ভগবান প্রেম খুঁজে পেয়েছেন। শুধু ভক্তগণ, এই ভক্তিরই ঠাকুর আমাদের ব্রজেন্দ্র নন্দন, এই ভক্তিরই কাঙাল আমাদের গৌর নিতাই। আমাদের উপাসনাটা আর কিছু নেই, কলিযুগে অন্তত, এই কলিযুগে অন্তত এই প্রেমের ধর্মে আসতে হবে আমাদের। অন্য কোনো কামনা বাসনার ধর্ম নিয়ে আমরা হৃদয়ে কোনোদিন শান্তি পাবো না। সুদামাকে বললেন, সুদামা আজ আমি প্রতিজ্ঞা করছি, আসছে কলিযুগে আমি গৌর হয়ে যাব। সেদিন আমাকে কেউ যদি ভোগ দেয়, আমাকে কেউ যদি প্রসাদ দেয়, আমি প্রতিজ্ঞা করলাম কলিযুগে প্রসাদ না, আমার মহাপ্রসাদ হবে। কেউ যদি মাটির মালসাই করে তোর মতো চোখের জল মিশে একটু গুড় আর চিড়ে দেয়, ওটা হবে মহাপ্রসাদ, ওটা হবে মহাপ্রভুর প্রসাদ। এই জন্য যজ্ঞে এখনো মাটির মালসাই করে প্রভুর ভোগ লাগানো হয়। কেউ বলে আমার সোনার থালা নাই, কেউ বলে আমার রূপোর থালা নাই, কাঁসার থালা নাই। আমার গৌর বলছেন আমি প্রেমের কাছে কাঙাল হয়ে যাই, ভিখারি হয়ে যায়। একটা মাটির পাত্রে এক মুঠো চিড়ে গুড় যদি প্রেম মিশিয়ে কেউ দেয়, ওটাই হয় আমার মহাপ্রসাদ। এই ভগবানকে ছেড়ে কার উপাসনা করবেন আর কাকে ভালোবাসবেন? নিতাই গৌর ব্যতীত, ব্রজে রাধা মাধব ব্যতীত কোন কার কাছে গিয়ে কাকে প্রেম করবেন, আপনি ভক্তি করবেন? এই ভজনই আমাদের আসতে হবে, এই ভক্তির জায়গায় আসতে হবে। সুদামাকে যেদিন বিদায় দেয়, সুদামাকে কৃষ্ণ বিদায় দিচ্ছে কি করে জানেন? সেই ছেঁড়া কাপড়, সেই নগ্ন পায়ে। সুদামা যখন বিদায় দিচ্ছে, কৃষ্ণ পিছু পিছু আসছে। সুদামা হাত ধরে বললেন, তোর পায়েও কিছু জুতা নাই, ফিরে যা কৃষ্ণ, আমি চলে যেতে পারবো। কৃষ্ণ পিছনে পিছনে যাচ্ছে। যতবার বলছেন ফিরে যা বন্ধু, ততবার কৃষ্ণ ওর পিছনে পিছনে যাচ্ছে। বহুদূর চোখ যাওয়ার পরে যখন গ্রাম থেকে আড়াল হয়ে গেল, কৃষ্ণ তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে ওখানে। এখানে কোনো কামনা বাসনার বিষয় নাই, আছে শুধু ভালোবাসা, নিষ্কাম শুদ্ধ ভালোবাসা। ভিখারি ভিখারি হয়েই চলে গেল, কিছু চাইলো না, ভগবানকে পেয়েও কিছু চাইলো না। এইখানটাই আমাদের আসতে হবে। আমি তোমাকে আনন্দ দিতে চাই, তোমাকে সুখ দিতে চাই, বিনিময় করতে চাই না। যারা দেওয়া নেওয়ার মাধ্যমে বিনিময় করে, এরা ধর্ম ব্যবসায়ী, এরা ধর্মকে নিয়ে ব্যবসা করে। যারা নিজের সুখের জন্য তোমার ভজনা করে, আমি চাই তুমি সুখী হও, আমার কিছু প্রয়োজন নাই। কাঙাল হয়ে এসেছিল, কাঙাল হয়ে ফিরে যাচ্ছে সুদামা। উদ্ধব কৃষ্ণের পরম মন্ত্রী প্রবার, বৃহস্পতির শিষ্য মহাজ্ঞানী উদ্ধব এসে বলছেন, কৃষ্ণ হে প্রাণের বান্ধব, হে দ্বারকাধীশ, তুমি একটা ভুল করলে না? তোমার বন্ধু খালি পায়ে এতটা পথ হেঁটে এসেছিল, তার পায়ে ফসকা পড়ে গেছে, পাদুকা নাই। আচ্ছা তোমার তো এতগুলো রথ, তাকে পারলে না একটা রথে করে তাকে পৌঁছে দিতে? কথাটা কিন্তু ঠিক বলেছে উদ্ধব। কৃষ্ণ তুমি পারতে না? তোমার এত সোনার রথ আছে, এত রথ আছে, একটা রথে চড়িয়ে ওকে অন্তত ওর ঠিকানায় পৌঁছে দিতে, এটা তুমি করতে পারলে না? কৃষ্ণ বলছেন আমি এই কথাটা কাল রাত্রে ভেবেছিলাম, আমি সুদামার কাছে থেকেছিলাম, ঘুমাইনি, মনে করেছিলাম আমার একটা রথে করে, সোনার রথে করে সারথি দিয়ে আমি সুদামাকে পৌঁছে দেই। কিন্তু আমি ভাবলাম এটা ঠিক হবে না। কেন ঠিক হবে না জানেন? আহারে, কৃষ্ণ বলছেন যেখানে ভগবান থাকে সেখানে ভক্তি, প্রেম, ধাম এগুলি প্রকৃত থাকে না। যেখানে ভক্তের চরণ ধুলি থাকে, ভক্তের চরণ পড়ে, সেটাই হয় ধাম, সেখানেই প্রেম ভক্তি পাওয়া যায়, ভক্তের চরণ ধুলির মধ্যে। আমি চিন্তা করলাম যদি রথে করে পাঠাই, তাহলে সুদামার মতো ভক্তের পাদ ধুলো আমার দ্বারকার মাটিতে পড়বে না, এই মাটি ধন্য হবে না, এই মাটি ভক্তি দেবে না। তাই আমি ওকে রথে না চড়িয়ে আমি ওকে পায়ে হাঁটিয়েছি, এই দ্বারকার মাটি যেন ভক্তি স্নাত হয়, দ্বারকার মাটি
যাতে প্রেমময় হয়ে যায়, এই জন্য আমি ওকে খালি পায়ে পাঠিয়েছি। আর কেন জানো? রথে উঠলে আমার চোখের আড়াল হয়ে যেত তাড়াতাড়ি। আচ্ছা, যে রথে ওঠে পেছন থেকে তাকে কেউ দেখতে পায়? কৃষ্ণ বললেন, এমন প্রাণের বান্ধবকে চোখের আড়াল করতে মন চাইছিল না, তাই যতদূর যায় আমি রথে না করে পায়ে হেঁটে আমি দেখেছি আমার প্রাণের বান্ধবকে, আমি তাকে দেখেছি। আচ্ছা বাবা, এই কথা শুনে যদি আমাদের হৃদয় এতটা বিগলিত হয়, যারা এই ভজন ভগবানকে করেন নিষ্কাম, কোনো স্বার্থশূন্য হয়ে শুধু তাকে ভালোবাসার জন্য, তাদের হৃদয়টা কেমন হয়? দয়া করে, কৃপা করে ধর্ম ত্যাগ করুন, পরম ধর্মে আসুন। অর্থাৎ নিজের ধর্ম অর্থ কাম মোক্ষ এটা না চেয়ে কৃষ্ণকে সুখী করার চিন্তা করুন, রাধারানীকে সুখ দেওয়ার চিন্তা করুন। কিসে তিনি সুখ পাবেন, কিসে তিনি আনন্দ পাবেন, এটাই হলো আমাদের ধর্ম। হ্যাঁ, শুক্লম্বর ব্রহ্মচারী ৩-৪ বাড়ি ভিক্ষা করে মহাপ্রভুর সামনে এসেছেন। মহাপ্রভু থলের মধ্যে থেকে সেই ভিক্ষার তন্ডুল চাওয়াতে শুরু করেছেন আর বললেন, শুক্লম্বর, তোমার ভিক্ষালব্ধ চাউল এত মধুর। বললেন, প্রভু ওটা খেও না। আরে মহাপ্রভু, ওর মধ্যে কাকর আছে, ধান আছে, ওটা ভিক্ষার চাউল, ওটা খেও না। মহাপ্রভু বলছেন, আজ আমি এতটা আনন্দ পেয়েছি তোমার পাত্রের এই চাল চিবিয়ে, আমি তোমাকে বর দেব। শুক্লাম্বার হাত জোড় করে বলছেন, চাওয়া পাওয়া নিয়ে তো তোমার চরণে আসেনি, এই জগতে পরজগতের কিছু চাই না, শুধু একটাই চাওয়া, তুমি সুখী হও, তুমি আনন্দ পাও গৌরহরি। এই হলো পরম ধর্ম, এই হলো ভক্তির ধর্ম, প্রেমের ধর্ম। তখন বলছে, তুমি আজ না চাইলেই তোমার ভিক্ষালব্ধ চাউলে আমি যে প্রেম পেয়েছি, আমি তোমাকে একটা বর দিলাম। সেই বরটা কি দিলেন জানেন গৌরহরি? বর দিলেন, তুমি জন্ম জন্ম এমন করে ভিক্ষা করে যেন খাও, ভিখারি। আচ্ছা, আপনি ধর্মকর্ম করবেন কি ভিক্ষা করতে, ভিখারি হতে, কাঙাল হতে? ধর্মকর্ম করে কেন মানুষ? অর্থের অভাব হবে না, জরাব্যাধি দুঃখ হবে না, মান সম্মানের আপনি পাবেন, এইগুলোই জন্যই তো মানুষ ধর্মকর্ম সাইনবোর্ডে লিখিয়ে রাখে, নিজের নাম এইটা দান করেছে কে, ওইটা করেছে কে, তো সাইনবোর্ড। তো তখন বলছেন, প্রভু এই বর পেয়ে আমারও হৃদয় আজ এত আনন্দ হয়েছে, তবে আর একটা বর দাও। তুমি যখন বর দিলে তখন এই বরে আমি এত আনন্দ পেয়েছি যে আমি জন্ম জন্ম ভিখারি হব, তুমি আর একটা বর দাও। সেই বর হলো, আমি জন্ম জন্ম তোমার নামের কাঙাল হয়ে ভিখারি হয়ে ভিক্ষা করব, আর আমার মতো ভিখারির পাত্র থেকে তুমি ভগবান কেড়ে কেড়ে খাবে, এই বর দাও, তুমি অমনি করে কেড়ে খাবে। এইখানে তো চাওয়া পাওয়ার কিছু নেই। একজন বলছেন, প্রভু তুমি ভিখারি হও, আর ভিখারি বর চাইছে তুমি আমার ভিক্ষার চুলিতে এমনি করে কেড়ে খাবে, কথা দাও। আহারে, এটাই হলো পরম ধর্ম, এটাই হলো ভক্তির ধর্ম। আর এই ধর্ম যারা আশ্রয় করে, গোবিন্দ তাদের আর এই অস্থির জগতে জন্ম মৃত্যু চক্রে ভাসতে দেবে না, তাকে চরণে টেনে নেবে, নিজের চরণে টেনে নেবে। এর একটা দৃষ্টান্ত বলি, দৃষ্টান্তটা বড় মার্মিক দৃষ্টান্ত। যশোদা মা একদিন বৃন্দাবনের কিছু গোপীদের নিয়ে যমুনায় প্রদীপ দিতে যাবে, দীপ জ্বালাতে যাবে যমুনায়। কেন জানেন? এই গোবিন্দের জন্য, কানাইয়ের সুখের জন্য। তো ওখানে দীপ জ্বালাতে যাবে, আর যখন দীপ জ্বালাতে যাবে কৃষ্ণ এসে তখন বলছেন, মা কোথায় যাচ্ছ? বললেন, পুজো দিতে, যমুনাতে পুজো দিতে যাচ্ছি। গোবিন্দ বলছেন, তাহলে আমিও পুজো দেব, গোপালের তো এরকম স্বভাব, আমিও পুজো দেব। মা তখন একটু বিনোদ করে বলছেন, তুই তো চোর, লোকের ঘরে চুরি করে বেড়াস। আচ্ছা, ভগবানকে চোর বলা যায় তো? বলো, প্রেমে যায়, বৃন্দাবনে যায়, অন্যখানে বলা যাবে না। মা তখন শাসন করে বলছেন যে, তুই তো চুরি করিস, চোরের কখনো পূজা করতে নাই। কৃষ্ণ তখন বলছেন, মা চোর যদি ভালো হয়ে যায় তখন পূজা করতে পারে না? তুই ভালো হলি নাকি? না, আমি তো চুরি ছেড়ে দিয়েছি, এখন চোর যদি ভালো হয় তাহলে তো সে পূজা করবে, মা আমাকে নিয়ে চলো। যশোদা মা তখন বলছেন, আমি নিয়ে যেতে পারি, তবে স্বভাবটা যখন ওখানেও কাজে লাগাস না। যমুনা পুলিনে গিয়ে গোবিন্দের সুখের জন্য ব্রজ মায়েরা যমুনার নীল জলে তরঙ্গে দ্বীপ জেলে দিয়েছে। দ্বীপ জেলে চোখ বন্ধ করে যমুনার কোলে মা সহ সকলে চোখ বন্ধ করে প্রার্থনা করছে। গোবিন্দ প্রথম চোখ বন্ধ করেছিল, পরে খুলে দেখে চোখ বন্ধ। এই হলো সুযোগ।
ও করেছে কি, যমুনার জলে ডেকে প্রদীপগুলোকে ডাকছে, আয় আমার কাছে আয়। কিছু কিছু প্রদীপ এলো, কিছু কিছু প্রদীপ এলো না, তারা তরঙ্গে ভেসে গেল। যে প্রদীপগুলো এসেছিল উনি যত্ন করে প্রদীপগুলো নিভিয়ে উনি করেছে কি, ওনার পীত বর্ণ বসনের মধ্যে পুডলি করে বেঁধে নিয়েছেন। বেঁধে গোপনে আবার মার পাশে এসে চোখ বন্ধ করে বসেছে। যমুনাকে প্রণাম করে, আমার কানাইকে ভালো রেখো, আমার গোবিন্দকে ভালো রেখো, ও যেন সুখে থাকে, এই প্রার্থনা করে যখন উঠে আসছে, তখন ওই যে মাটির প্রদীপ তো ওই পীতবরণ পুটুলির মধ্যে ঝনাত ঝনাত করে বাজছে। যশোদা বলছেন, এর মধ্যে কি তোর পুটুলির মধ্যে গোপাল? ও তখন একটু পেছনে নিয়ে বলছেন, মা লোকের ব্যাগ, লোকের পুটুলি খুলতে নেই, নিজের পুটুলি দেখা যায়, লোকের পুটুলি খুলতে নেই। যশোদা মা ভেতরে আনন্দ, বাইরে ক্রোধ করে বসছেন কি, বাইরে বলছেন চোরের পুটুলি খোলা যায়, যারা চোর তাদের ব্যাগ ট্যাগ গুলো চেক করা যায়, সবাই পারে। গেলি খালি হাতে আবার কি নিয়ে যাচ্ছিস, তোর স্বভাব এখানেও কাজে লাগিয়েছিস। মা যশোদা খুলে দেখে যে প্রদীপগুলো ভাসানো হলো তার কিছু প্রদীপ গোপাল ওইখান থেকে আসলে বেঁধে নিয়ে যাচ্ছে। গোপালের দিকে তাকিয়ে বললেন, প্রদীপ জ্ঞানগুলো তুই আসলে বেঁধে নিলি। যে কথা উত্তর দিয়েছিল বাবা, আজকের অনুষ্ঠানের একটা সার মর্মস্পর্শী কথা যদি হৃদয়ে নিয়ে যেতে পারে, এর থেকে বড় কথা আমি আর পাইনি। গোবিন্দের চোখে তখন জল। গোবিন্দ বলল, যশোদা মা, আমার একটা স্বভাব আছে, আমার সামনে যদি কেউ ভেসে যায় আমি তাকে ভেসে যেতে দিতে দেখতে পারি না, আমি তাকে কোলে তুলে নেই। মা, আমার সামনে যদি কিছু ভেসে যায়, গোবিন্দ বোঝাতে চাইলেন এই যমুনাটাই হলো সংসার, এখানে তরঙ্গই হলো জন্ম মৃত্যু জরা ব্যাধি, অনন্ত কাল ধরে জীব এই জন্ম মৃত্যুতে ভাসছে, তার স্থায়িত্ব পাচ্ছে না। গোবিন্দ বললেন, আমার সামনে এই জগতে যদি কেউ ভাসে আমি তাকে ভেসে যেতে দেই না, আমি তাকে ডেকে নিই। আচ্ছা, মা যশোদার শুনে মা যশোদার চোখেও জল। গোপাল, তাহলে জগতে যত প্রদীপ ভাষায় তুই ডেকে নিস? বলো, না মা, আমার সামনে যারা প্রদীপ ভাষায় আমি সেই প্রদীপগুলোই নিয়ে নিব। যারা গোবিন্দ বলতে শিখেছে, যারা গোবিন্দ চরণে একটা তুলসী পাতা দিয়ে শুধু বলে, গোবিন্দ আমি তোমার সেবা ভিন্ন এ জগতে কিছু চাই না। গোবিন্দ বললেন, ওই ভক্তকে আমি নিজে কোলে তুলে নেই, আঁচলে তুলে নেই, তাকে আমি ভেসে যেতে দেই না। জানো মা, আমি সব প্রদীপগুলো নেইনি, আমি যে প্রদীপগুলো ডেকেছিলাম, আমার ডাকে যে প্রদীপগুলো আমার কোলে এসেছিল, আমি তাদের কেবল তুলে নিয়েছিলাম, যারা আসেনি আমি তাদের নিতে পারিনি। মা, আমরা গোবিন্দকে একটু প্রশ্ন করি, তুমি আমাদের ডাকছো তো? তুমি আমাদের ডাকো যে তোমার কোলে আসবো? কৃষ্ণ বললেন, আমি দাবারে বাঁশি দিয়ে ডেকেছিলাম সবাইকে, আর এই কলিযুগে আমি হরিনাম নিয়ে গৌর হয়ে ডাকছি সবাইকে বাঁশির সুরে, এসো আর ঘুমিও না, আর এই সংসার মোহে ঘুমিও না, এসো। ভগবান বলছেন, আমি শুধু ডাকিনি, আমি জীবের জন্য কেঁদেছি বটে, জীবের লাগিয়া কাঁদে প্রভু উচ্চেশ্বরে। স্বয়ং ভগবান রাধা কৃষ্ণ মিলিত তন গৌর কাঁদছেন দাঁড়ে দাঁড়ে, জীব জাগো জীব জাগো বলে গোড়া চাঁদ ডাকে। ভগবান আমাদের দুয়ারে চোখের জল ফেলে ডাকছেন, আমরা সাড়া দিলাম না, ঘুমিয়ে থাকলাম। স্ত্রী পুত্র সংসার এই রূপ যৌবন বিষয় বাসনা মান সম্মানে পড়ে থাকলাম, তার ডাকে সাড়া দিতে পারলাম না। গোপালগঞ্জের এই শহরে কেন্দ্রীয় কালী মন্দিরের পাশে আরো মানুষ ছিলেন, সকলে আসতে পারেনি জানেন। ভগবানের ডাকে আমরা সবাই সাড়া দিতে শিখিনি এখনো। তবে হ্যাঁ, যেদিন মৃত্যু রূপে ডাকবে সেদিন কিন্তু আর এড়াতে পারবেন না। যেদিন মৃত্যু এসে ডাকবে সেদিন আর এড়াতে পারবেন না কেউ। এই জন্য হরিনামের মুরলীর ধ্বনিতে মহাপ্রভু নিতাই দাঁড়ে দাঁড়ে জীবকে ডাকছে, জীব জাগো জীব জাগো। আচ্ছা মা, আমাদের কষ্ট দুঃখ আছে, জরা ব্যাধি মৃত্যু আছে, আমরা কাঁদতে পারি, ভগবান কাঁদবে কেন? গৌর হরি কাঁদছেন কেন? আগেই বলেছি, একবার মা উলোধ্বনি একবার দাও। গৌর হরি কাঁদলেন, একটা খাল হয়ে গিয়েছিল গরুর স্তম্ভে লীলাচলে মহাপ্রভুর চোখের জলে একটা খাল নালা তৈরি হয়ে গিয়েছিল।
মহাপ্রভু কাঁদলে পাশের ভক্তরা, এই যে আমার এক কাঙালিনী মা বসে রয়েছেন, আমি শুরু থেকে দেখছি ওনার চোখের জল ফুরায়নি। আমার চামেলি মা তো কেঁদে, এই যে কান্নাটা লোক দেখানো না, যাত্রা মঞ্চে না, লোককে আসর মাতানোর জন্য, লোকের মনোরঞ্জনের জন্য যদি কান্নাকাটি হয়, ওই কান্নার কোনো মূল্য নাই। ওটা আসর কাঁপানো কান্না, আবার নতুন করে বাইনা হওয়ার জন্য, আমার গ্রহণযোগ্যতার জন্য কান্না। আরে কান্না তো অভিনেতারাও কাঁদতে পারে, সিনেমাতেও কাঁদে, নাটকেও কাঁদে। এই কান্না না, তাকে পাইনি বলে, তাকে ভালোবাসতে পারিনি বলে যদি ব্যথার অশ্রু বয়ে আসে, এটাই হলো প্রেমাশ্রু। না, তোমাকে ভজন করতে পারলাম না, তোমাকে সেবা করতে পারলাম না, এই বিরহ ব্যথায় যার চোখে জল আসে, লোকের মনোরঞ্জনের জন্য না, আসরকে মনোমুগ্ধ করবার জন্য অভিনয় করে নয়, এই কান্নাটা আচ্ছা, আমাদের কান্না আসতে পারে দুঃখ, শোকে, জরা ব্যাধিতে। স্বয়ং ভগবানের তো জরা নেই, মহাপ্রভুর তো ব্যাধি নেই। ঘরে তার বিষ্ণুপ্রিয়া, ঘরে তার জগৎমাতা সচিমাতা, নিমাই পণ্ডিত, ভারত বিখ্যাত পণ্ডিত। নিমাইয়ের বয়স 22-23 বছর, ওই তার তো কান্নার কথা না। কেন তিনি কাঁদছেন? তাও কাঁদছেন কিভাবে জানেন? একদিন সচিমা বললেন, নিমাই রে, সারাটা রাত শিবা সঙ্গনে তুই কাঁদিস, ধুলায় গড়াগড়ি দিস, তোর এই সোনার অঙ্গ ধুলা মেখে দেখলে আমার ভালো লাগে রে নিমাই। আচ্ছা, আমার কথা বাদ দে, যে বৌমা ঘরে থাকে জানিস, সারা রাত সে খাটে না ঘুমিয়ে মেঝেতে পড়ে থাকে, সেও ঘুমায় না। নিমাই, পারিস না? আমার কথা শুনে একটা দিন বাড়ি থাকতে পারিস না? সচিমার দিকে তাকিয়ে নিমাই বলছেন, মা, আজ আমি শিবা সঙ্গনে যাব না। আজকে তোমার আদেশ যদি হয় মা, আমি শিবা সঙ্গনে থাকবো। বিষ্ণুপ্রিয়া রান্না করলেন, মহাপ্রভুকে সেবা করালেন, শয্যায় নিয়ে গিয়ে ফুলশয্যা তৈরি করে, মহাপ্রভু তো ঘুমায় না, বিষ্ণুপ্রিয়া দেবী চরণ সেবা করতে করতে মহাপ্রভুকে ঘুম পাড়ালেন। আর প্রিয়াজি কোথায় শয়ন করলেন জানেন? প্রভুর চরণে নিজের মাথাটা রাখলেন। কৃষ্ণ প্রেম যদি ওকে ঘরের বাইরে নিয়ে যায়, আমি বুঝতে পারবো। নিজের মস্তকটা প্রভুর দুখানা চরণে রেখেছেন, কৃষ্ণ প্রেম যদি তাকে বাইরে নিয়ে যায়, আমি বুঝতে পারবো। বিষ্ণুপ্রিয়ার ঘুম এলো। রাত্র তখন নিঝুম দ্বীপ্রহর, অন্ধকারাচ্ছন্ন রাত্র দ্বীপ্রহর, ঘন অন্ধকার। বিষ্ণুপ্রিয়া দেবী ঘুম ভেঙে দেখে তার মস্তকে গৌর চরণ নাই, বিছানা খালি পড়ে আছে। দেখছে দরজা উন্মুক্ত, দরজা খোলা। প্রিয়াজি একটু সাহস করে ঘরের বাইরে এলেন। গভীর নিশীত রাত্রি, সুরধ্বনি ভাগীরথী গঙ্গার তরঙ্গ বইছে। গঙ্গার তীরে বিষ্ণুপ্রিয়া, রাতের কান্না তো অনেক দূরে যায়, রাতের শব্দটা। বিষ্ণুপ্রিয়া দেবী দেখছেন কে যেন সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়িয়ে কাঁদছে, ফুপিয়ে ফুপিয়ে বাচ্চা ছেলের মতো কাঁদছে। বিষ্ণুপ্রিয়া গিয়ে দেখলেন আর কেহ না, তার প্রাণের প্রাণেশ্বর গৌর হরি সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়িয়ে কাঁদছে। মা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, এই মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার সুখসজ্জা ছেড়ে রাত্র দ্বীপ্রহরে তিনি সুরধ্বনি ভাগীরথী ভগবতী গঙ্গার তীরে কাঁদছেন কেন? এই প্রশ্নের উত্তর বিষ্ণুপ্রিয়াই দেবেন। বিষ্ণুপ্রিয়া দেবী মাথা নত করে মহাপ্রভুর চরণে চরণ দিয়ে বলছেন, প্রিয়াজি, কেন কাঁদছো তুমি? কি তোমার ব্যথা? তুমি আমাকে বলো, কি তোমার ব্যথা? প্রভু, তুমি কাঁদছো কেন? কি ব্যথায়? আমি কি তবে তোমার মনোমতো হয়নি? মা কি তোমার মনে কোনো ব্যথা দিয়েছে? কাঁদছো কেন প্রভু? মহাপ্রভু কি বলল জানে? প্রিয়া, আমি রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে এসেছিলাম ব্রজের প্রেম নিয়ে, রাধা প্রেম নিয়ে। আমি জীবকে প্রেম দেওয়ার চেষ্টাও করলাম, কিন্তু কলিহত জীবকে আমি নাম প্রেম দিতে পারিনি। সেই ব্যথায় কাঁদছে আমার জীবগুলোর কি দশা হবে, কি এদের গতি হবে। বাবা, নিজের জন্য সবাই কাঁদতে পারে, কিন্তু অন্যের জন্য কান্না সহজে আসে না। নিজের স্বার্থের জন্য সবাই কাঁদতে পারে, জীবের জন্য, অন্যের জন্য কাঁদবার লোক জগতে খুব বিরল। আর স্বয়ং ভগবান ভগীরথী সুরধ্বনি গঙ্গার তীরে কাঁদছেন। বিষ্ণুপ্রিয়া বলছেন, তুমি কাঁদছো কেন? বলে, কেউ নাম নিল না প্রিয়া, কেউ তো জাগলো না, কেউ তো কৃষ্ণ নাম প্রেম নিল না।
বিষ্ণুপ্রিয়া দেবী তখন বলছেন, আমি আপনাকে একটা উপায় বলে দিতে পারি, কাঁদবেন না। মহাপ্রভু তখন প্রিয়াজিকে দুই হাত দিয়ে তুলে বলছেন, কি উপায় আছে তুমি বলো প্রিয়া, তুমি তো আমার সহধর্মিনী, অর্ধাঙ্গিনী, তুমি বলো। বিষ্ণুপ্রিয়া তখন বললেন, প্রভু আপনি কাঁদছেন ঠিকই, কিন্তু না, যথাযথ কান্না আপনার এখনো আসেনি। আরে বাবা, বিষ্ণুপ্রিয়া দেবী বলছেন মহাপ্রভুকে, প্রভু আমার মনে হয় একটা মানুষকে স্নান করাতে গেলে, বিধৌত করতে গেলে যতটুকু জলের প্রয়োজন, অতটুকু জল না হলে তার স্নান ক্রিয়াটা সম্পন্ন হয় না। আমার মনে হয় তোমার একার চোখের জলে জীব ভিজবে না, জীব প্রেম নেবে না। আজ আমি এই গঙ্গার তীরে দাঁড়িয়ে কথা দিলাম, তোমার সাথে সাথে আজ থেকে আমিও কাঁদবো, আমিও কাঁদবো। এমন ভগবানকে দেখান তো, এমন দরদিকে, দয়ালকে দেখান তো। বিষ্ণুপ্রিয়া দেবী আর মহাপ্রভু সুরধনী ভাগবতী গঙ্গার তীরে বলছেন, তোমার একার কান্নায় কাজ হবে না গো, আমি কথা দিলাম তুমি যাও, আমি আমার আঁচল থেকে তোমায় মুক্ত করে দিলাম, তুমি জীবের দুয়ারে দুয়ারে পথে ঘাটে কাঁদো, আর আমি ঘরের মধ্যে কাঁদবো, আর সচিমা রাস্তায় নিমাই নিমাই বলে কাঁদবে। আমরা এই তিনজন, আমাদের সাধনা হবে একমাত্র চোখের জল। আমাদের তিনজনের মিলিত কান্নাই যদি জীবের হৃদয় দ্রবীভূত হয়, জীবের হৃদয় একটু ক্রন্দিত হয় গৌর বলে, কৃষ্ণ বলে, আমরা তিনজন কাঁদলাম। বিষ্ণুপ্রিয়া দেবী সেদিন যে মন্ত্র বলেছিলেন, তিনি বলেছিলেন, নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না, নিজে না মজলে অপরকে মজানো যায় না। প্রভু, কলিযুগের জীব ভোগাক্রান্ত, অলস, এদের মস্তিষ্ক বিকৃতি, এরা ভোগ ছাড়া বোঝে না, এরা অপরের জন্য কাঁদে না। তাই আমাদের তিনজনের কান্নাই রেখে গেলাম জগতের সামনে। আমাদের তিনজনের সাধনাই হলো কৃষ্ণ বলে কাঁদা। এই কান্না দেখে যদি জীবের হৃদয় দ্রবিত হয়, মা, ওদের কান্নার কোনো মূল্যায়ন আমাদের কাছে নাই। তিনজন মিলে যে সারাটা জীবন কাঁদলো। বিষ্ণুপ্রিয়া দেবী ঘরের বাইরে পা দিতেন না, কাঞ্চনা সখী 2 বালতি গঙ্গার জল এনে দিতেন, ওইখানেই একটা পাত্র, মাটির শূন্য পাত্র, আর 3 মুষ্ট চাল রাখতেন। এক একটা চাল হাতে নিয়ে হরে কৃষ্ণ এই মহামন্ত্র প্রসাদী করে বাম পাশে রেখে দিতেন। দুপুর বেলা যে 3 মুঠো চাল হতো, ওইটা গঙ্গা জলে ফুটিয়ে মহাপ্রভুকে ভোগ লাগিয়ে পেতেন। ভালো শাড়ি কোনোদিন পরেননি, তিনি মেঝেতে শুয়ে থাকতেন, ঘরের মেঝেতে। কারণ যার প্রভু গাম্ভীর হয়, মেঝেতে পড়ে থাকে, মাথায় বালিশ দেয় না, ভালো কাপড় পরে না। আমি তার প্রিয়া হয়ে, বিষ্ণুপ্রিয়া হয়ে ভালো কাপড় পরবো না, মেঝেতে শুয়ে থাকতেন। সারাটা জীবন কেঁদেছেন বিষ্ণুপ্রিয়া, মহাপ্রভু রেখে যাওয়া খড়ম বুকে নিয়ে। এদের কান্নার কোনো মূল্যায়ন নেই আমাদের। আমরা আমাদের ভোগ সুখ নিয়েই কাটাবো। এই জন্য মাঝে মাঝে প্রার্থনা করতে হয়, ভগবানের সামনে প্রার্থনা করবেন, প্রভু অনেক অপরাধের কারণে চোখে কৃষ্ণ বলতে জল আসে না, গুরু বলতে জল আসে না। প্রভু, পাথরের বুক চিরে ঝর্ণা বেরোয়, কিন্তু আমার বুক চিরে নয়ন জল আসে না কৃষ্ণ বলতে। প্রেম কোথা দিয়ে প্রবাহ হয় জানেন? 100 জন্ম তপস্যা করলেও কৃষ্ণকে বশ করা যায় না, কিন্তু বিরহ ব্যথায় কৃষ্ণ বলে যদি 2 ফোঁটা জল কেউ ফেলতে পারে, ভগবান ওতেই বশ হয়ে যায়। চোখের জলে ভগবান যতটা বিবশ হন, ভজন সাধনে, অন্য তপস্যা যাগযজ্ঞে ততটা বসন নাই। চোখের জলই হলো প্রেম ভক্তি। রাধারানী তো 100 বছরই কাঁদলেন, ব্রজের গোপিকারা কাঁদলেন এই কারণে, কিন্তু আমাদের চোখে জল নেই কেন জানেন? জল নেই হলো এই, কৃষ্ণ নাম বলিতে যার প্রেম না হয় অঙ্কুর, জানিও দেহে আছে অপরাধ প্রচুর। আমার হৃদয়টা, আচ্ছা পাথরের বুক চিরে তো ঝর্ণা বেরোয়, আমার হৃদয় কি পাথরের থেকে কঠিন হয়েছে? 2 ফোঁটা অশ্রু গোবিন্দ বলে আমি কোনোদিন ধরতে পারলাম না। নিজের কাছে প্রশ্ন করুন, হৃদয়টা কি পাথর হয়ে গেছে? আমাদের নিতাই যাবে এক পরমাশ্রিত বাবা ছিলেন।